হ্যালো এভরিওয়ান, এম আই অডিবল? কেউ একজন বলে দিলে ভালো হয় আমাকে। আজকে হচ্ছে তোমাদের আইবিএ বিইউপি যতগুলা লাইভ ক্লাসেস ছিল এর লাস্ট ক্লাস আজকে। আজকে লাস্ট ক্লাসে তোমাদের বিইউপি লাইভ স্পেশাল লাইভ ক্লাস দিয়ে শেষ হবে। এবং এরপর থেকে আশা করি 21 নভেম্বর আর না হলে 20, আজকে তো 20 নভেম্বর, সরি, 21 নভেম্বর থেকে তোমাদের মক টেস্ট শুরু হবে। তোমাদের মক টেস্ট হবে টোটাল 10টা। 5টা হবে বিইউপি এবং 5টা হবে আইবি এর। 5টা বিইউপির মক টেস্টের সলভ ক্লাসও হবে তোমার, সবই হবে। এবং মক টেস্ট গুলো হচ্ছে গিয়ে কাইন্ডলি দেওয়ার চেষ্টা করবে, বিকজ ইন মক টেস্ট ইউ উইল গেট ইউর কম্পিটিটরস। হ্যাঁ, অল ওভার, ফ্রম অল ওভার বাংলাদেশ। লাইক হচ্ছে গিয়ে 500 জন, হচ্ছে গিয়ে 500-600 জন মক টেস্ট যখন দিচ্ছে, ওদের সাথে যখন কম্পিট করছো, তখন যদি তোমার রিয়েল ভ্যালুটা জানতে পারবে যে তুমি আসলে কম্পিটিশনে কতটুকু আগে এগিয়ে আছো। তো মক টেস্ট গুলো দেওয়ার ট্রাই করবে কাইন্ডলি। ওকে, এটা আমাদের লাস্ট ক্লাস। আমরা হচ্ছে গিয়ে পুরো কোয়েশ্চেন ব্যাংক সলভ করছি না, জিকেটা আমরা নিচ্ছি না, জাস্ট ম্যাথ এবং ইংলিশের মধ্যে যেগুলো আমরা অ্যাভেলেবল পেয়েছি। লাইক যেগুলো ইনটিউশন থেকে মানুষ বলেছে যে এগুলো বিবিতে এসেছে, সিন্স বিবি কোয়েশ্চেন পাবলিশ করে না, হ্যাঁ, ওগুলোই আমরা নিয়েছি এখানে। ঠিক আছে। ভালো হবে তোমার যদি ক্লাসে ইন্টারেক্ট করো, আর হচ্ছে কোয়েশ্চেন করো। ফেসবুক লাইভেও তো গিয়েছে, আমার কাছে লাইভটা এখনো আসেনি। ওকে, দিস ইজ আওয়ার ফার্স্ট কোয়েশ্চেন। অ্যাজ ইউজুয়াল, রিডিং কম্প্রিহেনশন দিয়ে শুরু। যখনই রিডিং কম্প্রিহেনশন আসবে, আগে হচ্ছে চেষ্টা করবে পুরো রিডিং কম্প্রিহেনশনটা একবার রিভাইজ দেওয়ার। একবার স্কিম স্কিম না, আগে একবার পুরোটা রিভাইজ দেবে। যদি দেখো, অনলি ইফ যদি দেখছো যে রিডিং কম্প্রিহেনশনটা এত বড় যে আসলে রিভাইজ করতে করতে তোমার হচ্ছে 2 মিনিট 3 মিনিট চলে যাবে, একবার রিভাইজ কিন্তু 2-3 মিনিট চলে যাচ্ছে, তখন হচ্ছে আগে কি করবে, ট্যাকটিক্স এই গত ক্লাসে দেখিয়েছিলাম, যে আগে কোশ্চেন গুলো দেখবে। লাইক গত ক্লাসে হোয়াট হ্যাপেন ইন আওয়ার প্রিভিয়াস ক্লাস, যে হচ্ছে গিয়ে তোমার রিডিং কম্প্রিহেনশন ছিল তোমার 3 পেজের, বিশাল বড়, বাট কোশ্চেন গুলো ছিল ভেরি ইজি। তো তখন ব্যাপারটা কি হতো, যখন বড় রিডিং কম্প্রিহেনশন দেখে আমি যদি পড়া শুরু করে দিতাম, 3-4 মিনিট চলে যেত, এবং তারপর যখন কোশ্চেনিং এ দেখতাম যে কোশ্চেন গুলো ওয়াজ অ্যাকচুয়ালি ভেরি ইজি, তখন হচ্ছে গিয়ে তখন হচ্ছে আমি রিগ্রেট করতাম। সো এই এরকম বড় রিডিং কম্প্রিহেনশনে দেখা যাবে কোশ্চেন দেখে তুমি বুঝতে পারবে। যদি কোশ্চেন এরকম আসে যে হোয়াট ওয়াজ সাজেস্টেড, হোয়াট ওয়াজ ইমপ্লাইড, ঠিক আছে, অ্যানালাইটিক্যাল বেজ অনেক কোশ্চেন আসে, তখন যদি তুমি ধর সাথে সাথে বুঝে নিবা যে তোমার এই প্যাসেজটা পড়তে হবে। বাট তুমি যখন কোশ্চেন দেখে বুঝতে পারবে যে এত প্যাসেজ পড়া লাগবে না, আমি প্যাসেজ একবার দেখলেই পাবো, তখন হচ্ছে কি তোমার প্যাসেজটা এত থোরোলি পড়া লাগবে না। জাস্ট হচ্ছে কি হালকা করে রিভাইজ দিলে তুমি অ্যান্সার গুলো পেয়ে যাবে। এরকম দুই রকমের রিডিং কম্পিটিশন হয়ে থাকে, একটা হয় হার্ড, একটা হয় মিডিয়াম, এই দুইটার মধ্যেই হয়। তো দেখো, আজকে একটা মিডিয়াম, আজকেরটার জন্য আজকে আমরা কোশ্চেন গুলো একটু দেখি। যে কোশ্চেন দেখে আমরা যাচাই করব যে আমি রিডিং প্যাসেজটা পড়বো কি পড়বো না। ঠিক আছে। ওকে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মিনস এসেছে, তার মানে সংজ্ঞাটা আমি পাবো। ওকে। ওকে। ওকে, তার মানে ইমপ্লাইড কোশ্চেন অনেক আছে এখানে। সো উই উই বেটার ফার্স্ট রিড দ্য প্যাসেজ ফার্স্ট। Okay. Our life in this modern age depends largely on computers. It is almost impossible to think about life without computers. We need computers in everything that we use in our daily lives. So it becomes very important to make computers intelligent so that our lives become easy. আমাকে কোশ্চেন এসেছিল আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কি। সো সেই বেসিসে আমি এখান থেকে যখন দেখছি কি শুরু হয়েছে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইজ শুরু হয়েছে, তো আমি এটা একটু মার্ক করে রাখি। Is the theory and development of computers which imitates the human intelligence and senses such as visual perception, speech recognition, decision making, and translation between languages. Artificial intelligence has brought a revolution in the world of technology. Okay, আমি বুঝতে পারলাম যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স হিউম্যান বিং কে ইমিটেট করে। হুম। ভিজুয়াল ভিজুয়াল থিংস পারসিভ করে, স্পিচটা সে রেকগনাইজ করে। ঠিক আছে, স্পিচ মুখ দিয়ে কে কি বলছে সেটা সে রেকগনাইজ করে এবং সেরকম স্পিচ সে বানাতে পারে। ঠিক আছে। তারপর এরকম আর কি, artificial intelligence is enhancing the ability to machines to make it perform in the same way as human beings. Okay, is enhancing the ability of machines to make it perform in the same way as human beings. Okay, the different emerging technologies are relatively helping in artificial intelligence to excel. The machine in form of computers, mobiles, and other devices is helping aids. The different set of data as the input given to the machine helps it in performing any task. সো আমি যে ডিফারেন্ট সেট অফ ডেটা দিচ্ছি ইন দ্য মেশিন, ইনপুট আকারে যেটা দিচ্ছি, আমি কিন্তু আমার মেশিনে, সাপোজ তুমি চ্যাট জিপিটি ইউজ করছো, সেখানে তুমি
যেটাই দিচ্ছ সার্চ করার আগে, এন্টার বাটনে ক্লিক করার আগে যেটাই দিচ্ছ সবগুলো কিন্তু ইনপুট। এটাই তুমি যে ইনপুট দিচ্ছ ওগুলোই ডেটা, ওগুলো দিয়েই সে হচ্ছে গিয়ে ওগুলোই তোমার মেশিনকে হেল্প করে টু পারফর্ম ইন এ বেটার ওয়ে। ঠিক আছে, সো ইন এ বেটার ওয়ে we can state that artificial learning comprises machines inbuilt with human intelligence by developing a set of data or algorithms. There are many examples of artificial learning. Searching about anything by just voice typing is a smart way, time reducing too, but before the machine gives the result, it analyzes too. There are several advancements taking place in artificial intelligence. The criteria are useful in researches too. Artificial intelligence is helping us with proving and to make our works easier. Okay, helping us with proving it to make our works easier. Okay, তারপর তোমার বলছে the dependence on the use of technologies relatively causes laziness in human beings. The capacity to work also is reduced along with an invitation to different illness. Therefore one must not be fully dependent on these measures. The day is not far when machines will get the better of human beings. The artificial intelligence, when used up in a proper way, give good results. But if the input or commands give to the machine are negative or destroying, can lead to cause harm to the community. The technologies are advancing day by day. Thus, time will come that every kind of work will be performed by the means of these technologies, leading to human beings toward extinction. Okay, got it. So our first question is, what is artificial intelligence? Very easy question. ঠিক আছে, আমি অপশন বাদ দিয়ে দিই। It is the animals intelligence. No. Artificial intelligence is artificial, not AI, not animals intelligence. Okay, তারপর বলছি it leverages computers and machines to mimic the problem solving and decision making capabilities of the okay. দেখো, it leverages computers and machines to mimic the problem solving and decision making capabilities of the human mind. আর এখানে আসছে কম্পিউটার ব্রেন। আমরা কি বলেছি? আমরা পড়েছিলাম কি? আমরা পড়েছিলাম যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স হচ্ছে কি ইমিটেটস দ্য হিউম্যান ইন্টেলিজেন্স এন্ড সেন্সেস। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স হচ্ছে কি আমার হিউম্যান ইন্টেলিজেন্সকে সে সে কপি করে, সে কপি করে না, সে অনুকরণ করার চেষ্টা করে। সো আমার এখানে অ্যান্সার কি হবে? এ না, হিউম্যান ইন্টেলিজেন্স না। যে মিমিক মানে কি তোমার ইমিটেট, ঠিক আছে, ইমিটেট করা মিমিক করা একই জিনিস বোঝাচ্ছে, অনুসরণ করে অনুকরণ করে একরকম কাজ করতে চায়। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কি করে? যে মানুষের ব্রেন যেভাবে কাজ করে সে সেরকম ভাবে কাজ করতে চায়। তারপর comes an AI agent perceives and acts upon the environment using A plus C. Okay, actuators, perceiver, sensors. An AI agent perceives and acts upon the environment using, একটা এআই এজেন্ট মানে বোঝানো হয়েছে এখানে এআই এর এনি কম্পিউটার এনিথিং, ক্লড একটা এআই এজেন্ট, চ্যাটজিপিটি একটা এআই এজেন্ট, তারপর তোমার পারপ্লেক্সিটি একটা এআই এজেন্ট, তারপর তোমার জেমিনাই একটা এআই এজেন্ট, গুগল বার্ড একটা এআই এজেন্ট, এরকম এনিথিং রিলেটেড টু মানে এআই সফটওয়্যারস ইজ এ এআই এজেন্ট। সো এআই এজেন্টের কাজ কিভাবে করে? পারসিভস করে এন্ড অ্যাক্টস অন দ্য এনভায়রনমেন্ট ইউজিং কি, দেখো এটা একটা ইম্প্যাক্ট, এটা ডাইরেক্ট দেয় নাই এখানে, যে বাট আমার এখানে বলা আছে যে সাচ এজ, এখানে বলা হয়েছে যে সে হচ্ছে গিয়ে which imitates the human intelligence and senses, ও হিউম্যান ইন্টেলিজেন্স কে ইমিটেট করে এন্ড সাচ ইজ ভিজুয়াল পারসেপশন, ভিজুয়াল যে থিংস এগুলোকে পারসিভ করার চেষ্টা করে, এন্ড তোমার স্পিচ রেকগনাইজ করে এন্ড ডিসিশন মেকিং এন্ড ট্রান্সলেশন বিটুইন ল্যাঙ্গুয়েজেস। ঠিক আছে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স হ্যাজ ব্রট এ রিভলিউশন। ওকে, তাহলে আমি কি বুঝতে পারলাম? অ্যান্সারটা আমার কি হবে এখানে? যে এআই এজেন্ট অ্যাক্টস আপন দ্য এনভায়রনমেন্ট ইউজিং সেন্সরস। ওকে, আমি বুঝতে পারলাম যে ও সেন্স করার চেষ্টা করে ওইটা, ঠিক আছে। তারপর কি হতে পারে? তারপর হবে তোমার অ্যাকচুয়েটরস, সেন্সরস এন্ড অ্যাকচুয়েটরস হবে। অ্যাকচুয়েটর মানে হচ্ছে গিয়ে একটা মেশিন যেটা হচ্ছে গিয়ে একজনকে কপি করে ফলো অনুযায়ী কপি করার চেষ্টা করে, এটাকে আইএফএস অ্যাকচুয়েটর বলে, এরকম কিছু পড়েছিলাম। যে অ্যাকচুয়েটর মানে হচ্ছে এটা মানে অ্যাকচুয়াল সাথে রিলেটেড আর কি, অ্যাকচুয়েটর যেটা হচ্ছে একটা জিনিসকে কপি করে ওরকম করার চেষ্টা করে। সো দ্য অ্যান্সার উড বি এ প্লাস সি। Okay, find out the true statement. AI may reduce the workloads as well as make the work easier by specifically solving the same. Okay, let's keep it for a while. তারপর বলেছে AI may increase the workloads
এখানে বলেছে এআই মে রিডিউস দ্য ওয়ার্কলোডস, বাট এখানে বলেছে ইনক্রিজ দ্য ওয়ার্কলোডস as well as make the work more difficult. No, এটা তো হবেই না। এআই হ্যাজ ডিসঅ্যাডভান্টেজেস রাদার দ্যান অ্যাডভান্টেজ। অ্যাডভান্টেজ নিয়ে কোনো কথা বলা, হ্যাঁ বলা হয়েছিল, বাট ওখানে অ্যাডভান্টেজের কথা বেশি বলা হয়েছিল, লাইক লাস্টে 3টা পয়েন্ট বলেছিলাম আমরা। সো সি উড নট বি দ্য অ্যান্সার, এ উড বি দ্য রাইট অ্যান্সার। ওকে, লাস্টে বলেছে দ্য টার্ম ডেটা ইন্টারপ্রেটেশন মিনস, ডেটা ইন্টারপ্রিটেশন শব্দটা কি প্যাসেজ ইউজ হয়েছিল? হোয়াট ডু ইউ গেস থিঙ্ক? আমার তো মনে হয় ডেটা ইন্টারপ্রিটেশন প্যাসেজ ইউজ হয়ই নাই। তারটা একটু লিখে দিয়েছে। ওকে, ডেটা ইন্টারপ্রিটেশন, ওকে ডেটা ইন্টারপ্রিটেশন ইউজ হয় নাই, বাট এখানে ডেটা ইন্টারপ্রেট এই ব্যাপারটা ইউজ হয়েছে। লাইক চিন্তা করো, ডেটা ইন্টারপ্রিটেশন ইউজ হয়নি। ইন্টারপ্রিটেশন মানে কি? একটা জিনিস ইন্টারপ্রেট করা, একটা জিনিস ব্যাখ্যা করা, একটা জিনিস চিন্তা করা, একটা জিনিস এক্সপ্লেইন করা, তাই না? ইন্টারপ্রেট করছে, সেই জিনিসটাকে বোঝার চেষ্টা করছে, কম্প্রিহেন্ড করার চেষ্টা করছে, এরকম। সো ডেটা ইন্টারপ্রিটেশন বলতে ওরা কোশ্চেনে যা বুঝিয়েছে এটা হচ্ছে এই লাইনটা, যে the different set of data as the input given to the machine helps it in performing any task. মানে এআই টা যে ডেটা ইন্টারপ্রেট করার চেষ্টা করছে, এটা কেন করছে? এটা মানে কি বুঝিয়েছে প্যাসেজে? যে এটা করছে যে in a better way we can say that artificial intelligence comprises machines inbuilt with human intelligence by developing a set of data or algorithms. Okay, এটা করছে because artificial intelligence is enhancing the ability of machines, okay, performing, relatively helping। দাঁড়াও, অপশনে কি লিখেছে এখানে? অপশনে লিখেছে data interpretation is the process of making sense out of collection of data that has been declined or processed. Okay, ওকে দেখো, আরো যে ডেটা আছে এখানে, যে সার্চিং অ্যাবাউট এনিথিং বাই জাস্ট ভয়েস টাইপিং is a smart way and time reducing too, but before the machine gives the result it analyzes too. So ও কি করে মানে এই লাইনগুলো দেখে আমরা কি বুঝলাম? যে এআই কি করে ডেটাটা অ্যানালাইজ করার চেষ্টা করে, আগে ইন্টারপ্রেট করে, আগে যে ইনপুটটা তোমার দেওয়া হয়েছে, এই যে ইনপুট গিভেন, ইনপুটটা যতটা ভালো হয় তার পারফর্মটা ততটা ভালো হয়। বিকজ ইনপুটটা যদি ভালো হয়, ও হচ্ছে গিয়ে ততটাই ও প্রসেস করতে ইজি হয়, কাজটা করতে ওর জন্য সুবিধা হয়। ঠিক আছে, সো এটাই বুঝিয়েছে এখানে। লাইক দ্যাট ওয়াজ এ ভেরি হার্ড কোয়েশ্চেন, মানে আমি এখানে আটকে গিয়েছি, এখানে কি হবে অ্যান্সার? যে ডেটা ইন্টারপ্রিটেশন ইজ দ্য প্রসেস অফ মেকিং সেন্স আউট অফ কালেকশন অফ ডেটা দ্যাট হ্যাজ বিন প্রসেসড। ঠিক আছে, নট প্রসেসেস, নট ডিক্লাইন্ড। ঠিক আছে, বি ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, তারপর বলেছে হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য, আচ্ছা এরপরে আসছে তোমার সিনোনিম অ্যান্টোনিম পার্টস। যে আমি বলেছিলাম যে সিনোনিম অ্যান্টোনিম আর দ্য মোস্ট ইম্পর্টেন্ট, কি বলবো, মোস্ট ইম্পর্টেন্ট পার্ট অফ বিউপি অ্যাডমিশন কোয়েশ্চেন আর কি, বিউপির জন্য আর কি। বিকজ তোমার সিনোনিম অ্যান্টোনিম থেকেই আর ভোকাবুলারি পার্ট থেকে 15টা 20টাও ইভেন আছে, আর এসে থাকে। ইভেন দেখবা রিডিং কম্প্রিহেনশনও তোমার ভোকাবুলারি থেকে আসছে। সো এগুলো অনেক, আর এমন না যে তোমার এখানে ভোকাবুলারি গুলো একদম অজানা। এখন এমন কোন ভোকাবুলারি তোমার কাছে আসবে না যেটা তুমি বাবার জন্য আগে কোনোদিন দেখো নাই। ঠিক আছে, দেখেছো তুমি, ভাই ভোকাব কোয়েশ্চেন এসেছে, আর না হলে তোমার ওয়ার্ড স্মার্টে আছে, তো কোনো না কোথাও না কোথাও আছে। দুই একটা হইতে পারে আনইউজুয়াল দিয়েছে, বাট দ্যাটস ভেরি রেয়ার। ভোকাব কি ভাই শুধু অ্যানালজি আকারেই আসে? হ্যাঁ, ভোকাব কি শুধু অ্যানালজি আকারেই আসবে নাকি অন্যভাবে আসতে পারে? না তোমার এই যে এটা কি, এটা কি অ্যানালজি? এটা হচ্ছে তোমার এই সিনোনিমস। ভোকাব সিনোনিম আকারেও আসে, অ্যান্টোনিম আকারেও আসে, অ্যানালজি আকারেও আসে। মানে আমি যেটা বলতে চেয়েছি সেটা হচ্ছে ভোকাবুলারি তুমি এক জায়গাতে শিখলে তোমার এক জায়গায় 3 পাখি হয়ে যাচ্ছে, তুমি অ্যানালজিও পারছো, সিনোনিমও পারছো, অ্যান্টোনিমও পারছো। কিন্তু তোমার অ্যানালজি যে ভোকাবুলারি গুলো না, লাইক জেরে অ্যানালজি, ওগুলো কিন্তু একটু কঠিন হয়ে থাকে। লাইক ওগুলো তুমি ইউজুয়ালি তুমি ওয়ার্ড স্মার্টে পাবা না। সো কি হয়, ওই ভোকাবুলারি গুলা কিছুটা কাইন্ড অফ নতুন করে শিখতে হয়। সো এই হ্যাসেলটি একটু নিতে হয়। আবার এমনও হয় যে যে অ্যানালজিতে, নর্মাল অ্যানালজিতে তো ভোকাবুলারি সবগুলো পারা লাগে না, প্রতিটা লাইনে লাইনে প্রতিটা অর্থ পারা লাগে না। যেটা তোমার কমন সেন্স দিয়ে তোমার মনে হচ্ছে যে এই অ্যানালজির সাথে এটার সাথে এটা মিলে, এবং অ্যান্সারও এটার সাথে এটা মিলছে,
তুমি অ্যানালজিতে আম, একটা কোশ্চেন পেয়েছো যেটা হচ্ছে দুইটা সিনোনিম, অ্যান্সারও দেখছো দুইটা সিনোনিম, ওটা অ্যান্সার করে দিও, চলে আসবে, ওটাই হয়ে যাবে অ্যান্সার। এরকম তোমার ভোকাবুলারিতে কেউই 100-এ 100 সবগুলো অর্থ কেউ জানে না অ্যান্সার, আমরাও শিখিনি আমাদের সময়। লাইক আমরা জাস্ট জিআরই ভোকাবুলারি এই অ্যানালজি পড়ে গিয়েছিলাম, ওখান থেকে কমন পড়ে গিয়েছিল, আর দুই একটা ইনটুইশন থেকে দাগিয়ে দিয়েছিলাম। ওকে, তারপর বলেছে which of the following is the best meaning of the word recognition in the passage? ওকে, রেকগনিশনটা কোথায় ছিল প্যাসেজে? ওই যে স্পিচ রেকগনিশন পড়েছিলাম আমরা, মনে আছে তখন? এই যে এখানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইজ দ্য থিওরি এন্ড ডেভেলপমেন্ট অফ কম্পিউটার্স which imitates the human intelligence and perceives human intelligence senses such as visual perception, speech recognition, তারপর হচ্ছে ডিসিশন মেকিং এন্ড ট্রান্সলেশন বিটুইন ল্যাঙ্গুয়েজেস। সো ওই স্পিচটাকে রেকগনাইজ করে, ঠিক আছে? ওই স্পিচটাকে রেকগনাইজ, তুমি যখন গুগলে সার্চ করো, একটা জিনিস যখন ভয়েস দিয়ে বলো, গুগল যখন ওটা অ্যান্সার করে দেয় সাথে সাথে, তাদের সাথে সার্চ করে বের করে এনে দেয়, ওটা কি ওই স্পিচকে কি করছে? সো রেকগনিশন বলতে কি বুঝেছে এখানে? রিকল। তুমি দেখো এখানে রেকগনিশনের কোনোটাই অ্যান্সারই কিন্তু তোমার সিনোনিম হয় না, এটা নেগলেক্ট অ্যান্টোনিম হয়, রিজেকশন অ্যান্টোনিম হয়, অবসকিউরিটি অ্যান্টোনিম হয়। সো রিকল উড বি দ্য রাইট অ্যান্সার চয়েস। তারপর আসে তোমার সিনোনিমস। এই যে যেমন ধরো হচ্ছে কি যে জ্যাফার, ঠিক আছে, এটা আমরা খুব কম দেখেছি, ঠিক আছে, এটা খুব আনইউজুয়াল এবং কম আসে, বাট আসে। তো জ্যাফার মানে কি হবে? জ্যাফার মানে হচ্ছে কি তোমার, আমরা আমি যেটা জানতাম জ্যাফার মানে হচ্ছে কি এই উপন্যাস নোবেল পড়ে মুখস্থ হয়ে গেছে জ্যাফার মানে কি। এই জ্যাফার শব্দটা অনেক আসে উপন্যাসগুলোতে। জ্যাফার মানে তোমার বোঝা হচ্ছে গিয়ে পশ্চিমা বায়ু আর বাতাস, মৃদু মৃদু বাতাস, ঠিক আছে, এরকম আর কি। সো এর সাথে কোনটা মিলে? তো ব্রিজ আছে, ফিউরিয়াস ওয়াইন্ড আছে। ফিউরিয়াস ওয়াইন্ড তো হবে না, ফিউরিয়াস ওয়াইন্ড তোমার সাইক্লোন হয়ে যায়, ফিউরিয়াসলি ওয়াইন্ড না, মৃদু বাতাস, ঠিক আছে, ব্রিজ। ব্রিজ। আচ্ছা, গেইল ব্লাস্ট মানে কি? গেইল ব্লাস্ট মানে কি আমরা জানি না। হ্যাঁ, ব্লাস্ট মানে জানি, একটা ব্লাস্ট হয়ে যাওয়া, ওটা হইতে পারে, বাট গেইল মানে কি জানি না। সো আমার কি গেইল মানে জানার লাগছে অ্যান্সার করার জন্য? লাগে নাই। না। তারপর তো স্কেপটিক, এটা পারার কথা তোমাদের। স্কেপটিকের সিনোনিম কি হবে? স্কেপটিক্যাল মানে কি? আই এম ভেরি স্কেপটিক্যাল অ্যাবাউট হিম অর হার, মানে আমি তার ব্যাপারে তোমার সন্দেহ পোষণ করছি, যে আই এম ভেরি স্কেপটিক্যাল দ্যাট হি উড ডু দ্য ওয়ার্ক, এরকম আর কি। স্কেপটিক্যাল মানে কি? তোমার প্যাসিমিস্ট, ট্রাস্টওয়ার্দি, অপটিমিস্ট, ডিসিপল, এগুলো সব তো সিনোনিম অ্যান্টোনিম হয়ে যাচ্ছে। ওকে, পয়েজ। পয়েজ মানে সামন হু ইজ পয়েজড, মানে হচ্ছে কাউন্ট, ঠিক আছে, শান্ত থাকে, স্থির থাকে, ওইরকম আর কি। সো পয়েজড মানে হচ্ছে তোমার হবে ব্যালেন্স। অ্যান্টোনিম, অ্যান্টোনিম যে কজেন্ট ইজ এ ভেরি পাওয়ারফুল ওয়ার্ড। কজেন্ট অনেক জায়গায় ইউজ হয়, কজেন্টের অ্যান্টোনিম কি হবে? কজেন্ট মানে হচ্ছে কি ভেরি পাওয়ারফুল, ঠিক আছে, কম্পেলিং, ঠিক আছে, কজেন্ট স্পিচ। লজিক্যাল হয় না? হ্যাঁ, কি হবে, কোনটা হবে? না, এমনি কজেন্টের এমনি মানে লজিক্যাল হয় না, লজিক্যাল বা ক্লিয়ার টাইপের। হ্যাঁ হ্যাঁ, লজিক্যাল হয়, ওইরকমই হয়। কজেন্ট মানে কি তোমার লজিক্যাল, যুক্তিসঙ্গত। হ্যাঁ, একটা তুমি যদি কজেন্ট আর্গুমেন্ট দিয়ে থাকো, তখন তুমি বুঝবা যে হচ্ছে কি তোমার আর্গুমেন্টটা ছিল লজিক্যাল, অনেক যুক্তিসঙ্গত, ঠিক আছে, কম্পেলিং, যেটাকে তোমার সহজে ব্রেকডাউন করা যাচ্ছে না। তো কোনটা হবে এখানে অ্যান্সার? একটু দেখে বলো তো। ভাই বি বাদ, সিউ হ্যাঁ, বাদ। ডি তো বাদ, ওকে ডি বাদ, তারপর ভাই এ হবে অ্যান্সার, বি সি ডি বাদ মনে হচ্ছে আমার। এ সি ডি বাদ, না বি, বি বি সি হবে ডি। অ্যান্সার? না, বি সি ডি বাদ। বি তো অ্যান্সার হবে, বি কারণ মানে ফোর্সফুল তো অস্পষ্ট হবে না। না অ্যান্সার, বিকজ কজেন্টের সাথে ফোর্সফুল কাইন্ড অফ তোমার সিনোনিম হয়ে যাচ্ছে। ভি এ জি বিকজ ইউ ই মানে। ইফ ইউ আর্গুমেন্ট ইজ লজিক্যাল, তো ওটা মানে কি? সরি ভাই, অ্যান্টোনিম। অ্যান্টোনিম হলে জি ভাই অস্পষ্ট। অ্যান্টোনিম চেয়েছে, হ্যাঁ। আচ্ছা, ফোর্সফুল অস্পষ্ট তো বি। তোমার অনেকটা কাইন্ড অফ সিনোনিম হয়ে যাচ্ছে, নট হ্যাঁ হ্যাঁ, এক্স্যাক্টলি সরি, সিনোনিম। আমি আমি কি সিনোনিম মনে হবে করছি। এক্স্যাক্টলি, হ্যাঁ। কি হবে? তারপরটা বলো, যে আনকেম্পড মানে হচ্ছে কি যে আনকেম্পড শব্দটা আমার সময় ভেরি আনইউজুয়াল ছিল, ঠিক আছে, আনকেম্পড শব্দটা আমি ঠিকভাবে পড়িই নাই, বাট আনকেম্পড কিন্তু শব্দটা কিন্তু অনেক জায়গায় এসেছে। লাইক আমি মনে হয় রাজশাহী আইবিএ তো দেখেছিলাম এসেছে এরকম। আনকেম্পড মানে হচ্ছে সামওয়ান হু ইজ তোমার মেসি, ঠিক আছে, আনকেম্পড শব্দের অর্থই হচ্ছে মেসি।
মেসি, যে হচ্ছে গিয়ে যাতে চলাফেরা করে আর কি, লাইক এই নন কনভেনশনাল, নন কনফর্মিস্ট ওইরকম আর কি। সো আনকেম্পড এর অ্যান্টোনিম কি হবে এখানে, কি মনে হয়? চিন্তা করে দেখো আনকেম্পড এর অ্যান্টোনিম কি হতে পারে এখানে, যে অ্যান্সার মেসি দিচ্ছিলে মানে সেই দাও। মেসি মানে কি বুঝাচ্ছেন, আমি ক্লিয়ার হইনি। মেসি মানে ক্লিয়ার না, ঠিক আছে? সাপোজ কারো হেয়ার উল্টাপাল্টা হয়ে আছে, ঠিক আছে, সে আচ্ছা আচ্ছা, তাহলে মেসি, ভাই নিট, মেসি ভাই হেয়ার। নিট, নিট হবে ভাই, অ্যান্টোনিম নিট হবে, হ্যাঁ নিট। এক্স্যাক্টলি, নিট হবে। ঠিক আছে, কোশ্চেনের ভোকাবুলারি মধ্যে 4টা ওয়ার্ড, এগুলো দেখে কনফিউজ হয়ে যেও না। চিন্তা করে দেখো, সাপোজ তুমি দেখবে আনটাইডি শব্দটা তুমি কোথাও কিন্তু শুনেছো, লাইক তুমি জি শুনেছো না, টাইম এন্ড টাইড ওয়েট ফর নান, জি জি ওইরকম আর কি। আনটাইডি শব্দটা এখানে দেখে মনে হচ্ছে জীবনে শুনো নাই, তাই না? বাট অ্যাকচুয়ালি কিন্তু শুনেছো, এরকম আর কি। এরকম নিট হঠাৎ করে এখানে দেখে মনে হচ্ছে এই অপরিচিত লাগছে, বাট নিট এন্ড ক্লিন আজীবন শুনে আসছো। তারপর দেখো প্যানিউরি, ঠিক আছে, প্যানিউরি অ্যান্টোনিম কি হবে? প্যানিউরি মানে কি? যার একটা পেনিও নাই খাওয়ার জন্য, প্যানিলেস। সো প্যানিউ, পেনাল্টি, প্রচুর। প্লেন্টি, প্লেন্টি মানে প্রচুর, এক্স্যাক্টলি। ঠিক আছে। আর প্রাইভেশন, ইন্ডিজেন্স, ইনসাফিসিয়েন্সি হবে জানো, প্রাইভেশন মানে অভাব, ইন্ডিজেন্স মানে হচ্ছে গরিব। ওকে, তারপর দেখো এই যে অ্যানালজি দেখো, এই যে এই অ্যানালজি গুলো ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, লাইক এই তিনটা আমি বলে, এই তিনটা বলে যে কোনো একটা চলেও আসতে পারে, ঠিক আছে, বলা যায় না। দেখো জাজ এন্ড কোর্ট হাউস মানে হচ্ছে কি, জাজ তোমার কোর্ট হাউসে অবস্থান করে, কোর্ট হাউসে থাকে। ঠিক আছে, এই সাথে মিল করে একটা অ্যানালজি বের করো তো, এখানে কোনটা হইতে পারে? কার্পেন্টার মানে তো মিস্ত্রি, সবাই জানো, রাজমিস্ত্রি বা মিস্ত্রির কাজ করে। সো জাজ এন্ড কোর্ট হাউস দেখে তুমি বের করো যে কোর্ট হাউসে তো জাজ বসে, তাহলে এখানে অ্যান্সারটা কোনটা হতে পারে? ভাই ডান দিকে তো ওই হাউস টাইপের কিছু পাচ্ছি না। বেঞ্চ মানে কি? বেঞ্চ মানে জানা লাগবে না, বেঞ্চ আমি জানি না, বাট অ্যান্সার দেখে বোঝা যাচ্ছে অ্যান্সার কোনটা হবে। ভাই সি বাদ। ওকে, সি বাদ, হ্যাঁ হ্যাঁ, সি বাদ। আহ, ভাই ইনফার্ম, বিউ তো বাদ মনে হচ্ছে। ডি বাদ, কারণ আর্কিটেক্টের সাথে ব্লু প্রিন্টের জি সম্পর্ক। জি হ্যাঁ, আর্কিটেক্ট একটা, যে আর্কিটেক্ট সে হচ্ছে একটা ব্লু প্রিন্ট না হয় দেয়, একটা নকশা না হয় দেয় তোমার একটা বিল্ডিং বানানোর জন্য, বাট জি। ও তো ব্লু প্রিন্টের উপর বসে না, মানে ব্লু প্রিন্ট না অবস্থান না। মানে এনিথিং। জি যদি বলতো আর্কিটেক্ট অফিস তাহলেও মিলতো। ঠিক জি। আছে, ভাই বিউ তাহলে বাদ, তারপর এই বলো। এই অ্যান্সার। না, এই আছে না, তুমি কার্পেন্টার কি বেঞ্চ শিখে বসে কাজ করে নাকি কার্পেন্টার? ফিজিশিয়ান ইনফার্মারি হবে, বিকজ ইনফার্মারি হচ্ছে তোমার কাইন্ড অফ, কি বলবো এটাকে, ইনফার্মারি হচ্ছে তোমার ল্যাব, সরি ইনফার্মারি হসপিটাল, সরি আমার মনে পড়লো, ইনফার্মারি হচ্ছে তোমার হসপিটাল। তাহলে বি অ্যান্সার। বি অ্যান্সার। ফিজিশিয়ান, হসপিটালসে ফিজিশিয়ান থাকে, ঠিক আছে, যে হচ্ছে সার্জন, ওরা কিন্তু ফিজিশিয়ান হয়ে থাকে। তারপর দেখো কশন এন্ড অ্যাক্সিডেন্ট, ঠিক আছে, এটার অ্যান্সারটা কোনটা হবে? আমি ভাই শিওর এটা বি, তোমরা ভাই পারবা। এটা আমার কমন, ভাই বি। না, কমন তো অবশ্যই পড়ছে, কিন্তু আনসার ঠিকভাবে করতে পারো না, বিকজ ভাই দিজ আর ইয়ে সিমিলার। কোশ্চেনের, কোশ্চেন হচ্ছে আপনার অ্যাক্সিডেন্ট রিডিউস করে। কশন অ্যাক্সিডেন্ট কে রিডিউস করে এটা না, ব্যাপারটা হচ্ছে এরকম যে অ্যাক্সিডেন্ট করার আগে তুমি কিন্তু কশন নাও, কশাস থাকো, ওইরকম আর জি কি। সেটাই। আহ, তোমার এটা হবে, দেখো এটা ভেরি জেনারিক অ্যান্সার দিয়েছো, কাইন্ড অফ ট্রু অ্যান্সার, বাট পুলিশ ক্রিমিনাল হবে না কেন? কারণ আহ কিভাবে বুঝাই, পুলিশ ক্রিমিনালকে রিডিউস নট এক্স্যাক্টলি করে না। হ্যাঁ, হ্যাঁ, এখানে তোমার রিলেশনশিপটা হচ্ছে এভাবে যে একটা অ্যাক্সিডেন্ট হওয়ার আগে আমরা সবসময় কশন নেওয়া উচিত, ওরকম বুঝায়। এরকম রাডার, রেডার, আর হচ্ছে গিয়ে তোমার কলাইজন। রেডার আছে কলিজন হবে, বিকজ কলিজন মানে সংঘর্ষ, আর রেডারটা কলেজের হচ্ছে কি হ্যাঁ কলিজন ক্ষয়। হওয়ার আগে কলিজনটাকে আটকাচ্ছে সে, সেরকম আর কি। সো অ্যাক্সিডেন্ট হওয়ার আগে কশন জিনিসটা কি করে, অ্যাক্সিডেন্টকে আটকাচ্ছে, এরকম আর কি। জিনিসটা হচ্ছে অ্যান্সারটা এরকম হবে। পুলিশ ক্রিমিনাল এত সোজা অ্যান্সার কোনোদিন আসে না, বুঝছো? এগুলো একটু চিন্তা করবা। হ্যাঁ, রেডার কি বোঝাচ্ছে? রেডার হচ্ছে একটা, রেডার মানে কি, তুমি যখন একটা দেশ আরেকটা দেশের উপর থেকে যদি F-15 নিয়ে যায়, তো ওই দেশে রেডারে ধরা করবে না। জি জি। বুঝতে পারছো রেডার কোনটাকে বলে? তোমার ফ্রিকোয়েন্সি যেটা থাকে আশেপাশে, ওইটাকে বলে রেডার। ঠিক আছে, রেডারটা হচ্ছে কলাইজন হওয়ার বা সংঘর্ষ হওয়ার আগে তোমার সংঘর্ষটাকে আটকে দেয়, রিডিউস করে আর কি। বা হচ্ছে কি বলতে পারো সংঘর্ষ হওয়ার প্রি সিচুয়েশন হচ্ছে রেডার। ঠিক সেরকম অ্যাক্সিডেন্ট হওয়ার আগের অবস্থা হচ্ছে কর্ষণ,
তোমার কলিজন হওয়ার আগের অবস্থা হচ্ছে রেডার, বুঝছো? ঠিক আছে। তারপর দেখো সেনসাস এন্ড পপুলেশন, এটা আমরা লাস্ট ক্লাসে করেছিলাম, এটা পারবা। সেন্সর আদমশুমারি। হ্যাঁ। জি। তাহলে হবে পপুলেশন কাউন্ট করার ভাই একটা এই হচ্ছে ইটিনারি সেন্সর। ইটিনারি জার্নিস। আইটিনারি জার্নিজ, হ্যাঁ কে বলেছো এটা? রাইট, আইটিনারি জার্নিজ। হিমালয়। ঠিক আছে, বিকজ আইটিনারি, হ্যাঁ হিমালয় ঠিক বলেছো, আইটিনারি হচ্ছে তোমার ভ্রমণ বৃত্তান্ত। ঠিক আছে, জার্নিটা হচ্ছে কি তোমার জার্নি ভ্রমণ বৃত্তান্ত। আচ্ছা তোমাদের মনে আছে কিনা জানি না, বাট সেনসাস পপুলেশনের কিন্তু আরেকটা অ্যানালজি ছিল যেটা আমরা লাস্ট ক্লাসে করেছিলাম, ওইটার অ্যান্সারও কিন্তু আইটিনারি এন্ড জার্নিস ছিল। ঠিক আছে, ওইটার অ্যান্সার তোমার এটা ছিল যে, আরেকটা চয়েস ছিল যে এটা অ্যাকচুয়াল অ্যান্সার, রাইট অ্যান্সার কিন্তু এটা। ঠিক আছে, এটা দেওয়া হচ্ছে কোশ্চেনটা এমন ভাবে যে এটা নাই দেখে আমরা আইটিনারি জার্নিস দিচ্ছি। আমাদের লাস্ট ক্লাসে এরকম একটা অ্যানালজি ছিল যে তখন আইটিনারি জার্নিসও ছিল, এটাও ছিল, বাট দ্য অ্যান্সার ওয়াজ দিস। ক্যান সামওয়ান এক্সপ্লেইন হোয়াই দিস ওয়াজ দ্য অ্যান্সার? ইনভেন্টারি মানে হচ্ছে তোমার কি, ইনভেন্টারি পণ্য তালিকা, আর মার্চেন্ডাইজ হচ্ছে কি তোমার পণ্য। কি কেন ভাই, আইটিনারি তখন জার্নিস এটা হবে না, হতো। কেন এটা হবে, এটা কেউ বলতে পারবা? ভাই পপুলেশন। সেন্সাস ইজ এ অফিসিয়াল কাউন্ট অফ পপুলেশন, সো ইনভেন্টরি ইজ এ কাউন্ট অফ পণ্য আর কি, যেটা মার্চেন্ডাইজ, এই জন্য। হ্যাঁ ইয়েস। রাইট, অফিসিয়ালি কাউন্ট অফ পপুলেশন, রাইট, এটা রাইট। কিন্তু আইটিনারি জার্নিস হবে না কেন? তুমি জার্নিস একটা তালিকা করো, ঠিক আছে, লাইক সাজেক, কক্সবাজার, চট্টগ্রাম জার্নিস তালিকা করো, এটাকে আইটিনারি বলে না। আইটিনারি বলে ওইটাকে তুমি ভ্রমণ করে আসছো, ওই ভ্রমণের যে কাহিনীটা, তুমি কোথায় কোথায় গেছো, কি কি করেছো সবকিছু, ওইটাকে বলো আইটিনারি, ভ্রমণ বৃত্তান্ত। তুমি নর্মালি যে জার্নির একটা লিস্ট করো, ঠিক আছে, পৃথিবীতে এরকম কোনো ওয়ার্ডই নাই, এক্সিস্ট করে না জার্নি লিস্টকে তোমার কোনো একটা কিছু বলে, বাট তোমার পণ্যের লিস্টকে ইনভেন্টারি বলে। বুঝতে পেরেছো? আইটিনারির মিনিংটা কিন্তু জার্নির সাথে ভেরি ক্লোজলি রিলেটেড। ঠিক আছে, এবং এটা নিয়ে বহু অ্যানালজি পাবা, 10টা 15টা অ্যানালজি পাবা, আইটিনারি জার্নিস আছে। বাট আইটিনারি হচ্ছে তোমার জার্নিসের ভ্রমণ বৃত্তান্ত। মানে তুমি জি ভাই। জার্নিস করে এসেছো, তুমি এখান থেকে কুমিল্লা গিয়েছো, কুমিল্লায় কি কি করেছো না করেছো ওগুলাকে সব মিলিয়ে তোমার ওটাকে বলে আইটিনারি, ভ্রমণ বৃত্তান্ত। ঠিক আছে, সো সেন্সাস পপুলেশনের সাথে তোমার ইনভেন্টরি মার্চেন্ডাইজ মিলে, যেটা আমরা ইচ্ছা করে এখানে দেইনি, যাতে ক্লোজ অ্যান্সারটা হবে তোমার এ। যদি ই থাকে, এটা থাকে, তখন অ্যান্সার হবে ই। ঠিক আছে আচ্ছা ভাই। তোমাদের যে 5টা অপশন আসবে এটা তোমরা জানো? জি ভাই, একটা কথা ছিল। হ্যাঁ বলো। বলছিলাম কি যে, গত বছর তো বিউপি তে আপনার প্রক্সিমিটি মেবি 4-5-20টা থেকে ভোক্যাব থেকে কোশ্চেন করেছিল। তো অ্যানালজি ছিল 5টা, সিনোনিম অ্যান্টোনিয়াম 5টা, 5টা 10টা, এখন হচ্ছে আপনার কমপ্লিশন 5টা, আর রিডিং কম্প্রিহেনশন তো 5টা থেকে। তো আচ্ছা এবারও কি ভোকাবুলারি থেকে সেম কোনটা ভাবে এসেছিল? কোশ্চেন হ্যাঁ, আসবে? হ্যাঁ বুঝি নাই কি। এবারও কি সেম ভাবে কোশ্চেন আসবে, এরকম না ভাবে সেম যে? সেম কোশ্চেন হবে, কে বলেছে তোমাকে? বাট তোমার এরকম হইতে পারে যে হচ্ছে গিয়ে আমি যেটা এটাই বলেছি, ভোকাবুলারি থেকে একটু বেশি আসে, এবং এটা বিউপির ওই সূচনা লগ্ন থেকে হয়ে এসেছে। জি। হ্যাঁ ভোকাবুলারি হচ্ছে তারা বেশি দেয়, বিকজ তারা তোমার ইংলিশে ডেপনেস চেক করে যে তুমি ইংলিশে কতটুকু কথা বলার পর্যন্ত প্রস্তুত। বিকজ বিউপিতে তোমার সব জায়গায়, সব জায়গায় না, অফিসিয়াল এগুলোতে দেখবে, মানে অফিসিয়াল অফিস রুমের পাশে তোমার লেখা ইংলিশ প্লিজ। সো তোমার ভোকাবুলারিটা ওরা মেনটেন করার চেষ্টা করে, লাইক তুমি কালচারের সাথে মিলছো কিনা, বিউপিতে তুমি যে আসবা তুমি কালচারের সাথে মিলো কিনা, তুমি কি অর্থ জানো কিনা, তুমি চেয়ারম্যান তার সাথে কথা বলছো, ডিনের সাথে কথা বলছো, তুমি কি অর্থ জানো কিনা, চেয়ারম্যান হঠাৎ করে একটা ওয়ার্ড বলে বসবো, তুমি অ্যান্সার জানো না মিনিং কি, তার জন্য ভোকাবুলারিটা অনেক চেক করে ভালোভাবে। নর্মাল তোমার গ্রামার, গ্রামার রুল না জানলেও তোমার সার্ভাইভ তুমি করতে পারবা, বিকজ তোমার অনেক টুলস আছে গ্রামার তুমি মেনটেন করার। ঠিক আছে, বাট ভোকাবুলারি না জানা তোমার আরো বড় প্রবলেম। তো তার জন্য ভোকাবুলারি তারা চেক করে, এটার জন্য বিউপিতে তোমার ভোকাবুলারি অনেক বেশি আসে। ভাই আরেকটা তুমি যে জিনিস। বললে না 15টা আসছিল, আমাদের সময় হুম। 15টাই আসছিল, এবং 15টার মধ্যে আমি 12টাই পারছিলাম, আলহামদুলিল্লাহ 12টা পেয়েছি ভাই, বলেই আপনি ওইখানে কি ফুল মার্কস চলে আসছিল। ওয়ার্ডসমার্ট 1-2 শেষ করেছিলেন? ওয়ারেসমেন্ট ওয়ান শেষ করেছিলাম, হ্যাঁ। ভাই আমি তো আমার তো 2500 ওয়ার্ড আমার তো করেছিলাম টোটাল। ওয়ার্ডসমার্ট 1 শেষ, 2500 ওয়ার্ড ভাই। তাও দুটো দুটো কমন আসেনি আপনার? দুটো কমন আসে তাই না, 12টা অ্যান্সার করতে পেরেছিলাম, তাও দুটো কমন আসে, 3টা কমন আসে। এনার্জি তো দুইটা দেই নাই আমি, ভয়ই দেই নাই যে দিলে আমি ধরা খাবো। ঠিক আছে, তাও আচ্ছা ভাই, আবার যখন এখন প্রথমবার পরীক্ষা দিয়েছিলাম, প্রথমবারও তোমার এই এরকম চেনা পরিচয় শব্দ আসলে জিওপার্ডে আসছিল। ঠিক আছে,
জিওপার্ডি তো ডেঞ্জার, মানে ডেঞ্জার, এক্স্যাক্টলি ওটাই ঝুঁকি। আমি দেই নাই, জিওপার্ডি কোনোদিন শুনিই নাই। আমি ডেঞ্জার জানি, জিওপার্ডি কি জানি না। আমি তোমার পুরো ওয়ারিসন 1 2 সব পড়ে গেছি প্রথমবারই পরীক্ষা দেওয়ার সময়, সেকেন্ড টাইম বাদই দাও। সেকেন্ড টাইম তো আরো এক্সপিরিয়েন্স ছিলাম, প্রথমবার জিওপার্ডি কি মানে জানি না, ওটা দিতেই পারি নাই। তোমার এই আগুনের একটা ছিল ফ্লেম, তারপর হচ্ছে গিয়ে এরকম একটা আসছিল অ্যানালজি, ফ্লেম অ্যানালজি বার্ন 3টা কমন এরকম পড়েছে কিছু একটা। জেরি থেকে, 3টে দিতেই পারি নাই আমি, এগুলোতে মার্ক চলে গেছে। আর লাস্টটা যদি তোমরা আমার সাথে করে থাকো, তখন দেখবে লাস্ট রিং কম্পিটিশন ছিল বিশাল বড়, ওটার কোয়েশ্চেন গুলো ছিল ভেরি ইজি। জি আমি কি ভাই। কি করেছিলাম, ওই রিডিং কম্পিটিশনটা পুরোটা পড়ছিলাম, একবার না দুইবার। দুইবার পরে তারপর যখন অ্যান্সার করতে গিয়েছি, গিয়ে দিকে আই হাই, সব দিকে অ্যান্সার একদম ইজি কোয়েশ্চেন আসছে, যেটা আসলে আমার পড়াই লাগতো না। আমি হচ্ছে গিয়ে এই ডাইরেক্ট অ্যান্সার করে দিতে পারতাম, তো আমার ওখানে টাইম চলে গেছে। বাট ভাই এখন একটা জিনিস বলতে চাচ্ছিলাম, আপনি তো ওয়ার্ডসমার্ট 1 2 শেষ করেছেন, মানে আমার ক্ষেত্রে যেটা হচ্ছে আমি ওয়ার্ডসমার্ট 1 শেষ করেছি ভাই, আর হচ্ছে স্যাট হিট প্যারেড শেষ করেছি আর জিআরই। এখন ইনাফ, আমি কি ওয়ার্ডসমার্ট 2 পড়বো নাকি এখন এই যে জিআরই ওগুলা প্র্যাকটিস করবো? কারণ জিআরই গুলা একটু ভাই প্র্যাকটিস করবা, দেখতেছি। প্র্যাকটিস করবা, বিকজ কোনো কোনো ভাইয়া তোমার বলবে না যে নতুন করে পড়তে এখন। আর বাকি আছে কয়দিন? ভাই 20 ডেজ, মানে 3 20 ডেজ দিন না, বাদ দিলে। 20 ডেজ না, যদি পারো পড়ো। যদি নতুন আসো, তুমি প্রতিদিন 10 15, তুমি কতটা করে পড়ো প্রতিদিন? আমার সময় আমি ভাই 40টা আমি করে পড়তাম প্রতিদিন প্রতিদিন। 50 60 এখন পড়তেছি ভাই, আমি আগে থেকে পড়তেছি এরকম। তাইলে তাহলে ওয়ারেস একটু পড়ে ফেলো, যতটুকু পারো পড়ে ফেলো, আর বাকিগুলো রিভিশন দিতে থাকো। লাইক ভোকাবুলারির জন্য প্রতিদিন তো 2 3 ঘন্টা রাখোই, ঠিক আছে? ভাই 2 3 ঘন্টা না, 4 5 ঘন্টা লেগে যায় ভাই, মানে। হ্যাঁ, 4 5 লেখা, তাহলে ওয়ার্ড স্মার্ট টু যতটুকু পারো পড়ে ফেলো, পড়লে তোমারই লাভ, যে কমন ভাই চলে আসবে। আরেকটা জিনিস, বিউপি যে জিকেটা পড়বো 10 মার্কে, ওটা কি মাস্টার মাইন্ড পড়লে এনাফ? মাস্টারমাইন্ড কোনটা আমি জানি না, বাট কারেন্ট অ্যাফেয়ার্স পড়লে এই কারেন্ট হবে। অ্যাফেয়ার্স কি ভাই এই 2 3 মাসের? হ্যাঁ হ্যাঁ, 2 3 মাসের কারেন্ট মানে অ্যাফেয়ার্স দেখবা, ফুল? কারেন্ট অ্যাফেয়ার্স শুরুতে তোমার ইংলিশে থাকে কোশ্চেন গুলা। কারেন্ট হ্যাঁ হ্যাঁ, অ্যাফেয়ার্স পড়েছো? 2 পেজ থাকে, 2 পেজ। ইংলিশে থাকে, আর লাস্টে কয়টা ইংলিশে থাকে। হ্যাঁ, জি এইগুলা ভালো করে পড়ে যাবা। আমি এইগুলা থেকে, তোমাদের সময় 10টা আসছে, আমাদের সময় 10টা কি আসছিল, আমাদের সময় 30টা মনে আসছিল এই জিকে। সো জি জি, আমরা আপনাদের ওখান সময় থেকে অনেক 30টা কম ছিল। পেয়েছিলাম। এগুলো থেকে আসে, কারেন্ট অ্যাফেয়ার্স থেকে। ভাই তোমার তাহলে এই কারেন্ট জিকে অ্যাফেয়ার্স এমন কয় মাসের কিনবো? লাস্ট 3 মাসে কিনবা, এই ইয়ে থেকে কিনবা, আগস্ট থেকে কিনবা, আগস্ট থেকে। কোটা বিকজ আন্দোলনের মোস্ট থেকে? লাইকলি বাংলাদেশের এই অন্তর্বর্তী সরকার নিয়ে তোমার কোয়েশ্চেন আসবে, এবং এখানে সেনাবাহিনীর ভূমিকা কি, এটা নিয়ে মোস্ট লাইকলি কোয়েশ্চেন আসতে পারে, ঠিক আছে? লাইক এগুলো এই এই আগস্টের পর থেকে যতগুলা ইয়ে আছে কারেন্ট অ্যাফেয়ার্স আছে, সবগুলা কিনে ফেলো। ভাই আমার প্রবলেম হইতেছে ভাই, আমি এই যে গত বছর বিউপি কোশ্চেন দেখলাম, আপনি তো ওয়াসি ভাইকে চিনেন না? হুম হুম হুম। বিউপি, তো উনি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। উনি কোশ্চেন দিয়েছিল ভাই, আমি তো আমি সলভ করতেছিলাম, তো ভাই অনেক প্রবলেম ফেস করতেছি, মানে ইংলিশে ভাই ভোকাবুলারি এমন দিছে ভাই 12টা বাজায়, মানে ভাই 7টা না 8টা ভাই পারতেছি, আর বাকিগুলা মানে আরে ভাই, রিডিং কম্প্রিহেনশন বাদে। ওয়াসি ভাই ইন জেনারেল লাইফেই টাফ, তো উনি কোশ্চেন দিয়েছে টাফ, ঠিক আছে? এত হার্ড কোশ্চেন আসে না, আসতেও পারে, ঠিক আছে? মানে কি কি তো কি উনারা দেখে বিউপির কোশ্চেন কিভাবে পায় ভাই? এটা তো ওরা তো বিউপি তো রিলিজ করে না জিনিসগুলো। না, বিউপি থেকে কোশ্চেন পায় না তো, কতবার বললাম তোমাদের, এটা আমি আজকেও তাহলে বললাম, বিউপি থেকে কোশ্চেন তাহলে ভাই পায় না তো। ভাইয়া যে বললো যে এটা এটা, হচ্ছে আমি বললাম। ইনটিউশন উপর বেস করে, লাইক তুমি পরীক্ষা দিয়ে বেরিয়ে আসলে, হ্যাঁ, এখন তুমি মাত্র কি কোশ্চেন অ্যান্সার করছো তুমি কি জানো না? তোমার তো হ্যাঁ 10 15টা 20 30টা কোশ্চেন এমনি মনে আছে, জি। তো সেগুলোর উপর বেস করে কোশ্চেন বানানো হয়। যারা পরীক্ষা দিয়ে এসেছে তাদেরকে জিজ্ঞেস করো কি আসছিল। আর তোমার যদি ফিউচার এই যে দূরদর্শী মাইন্ড থাকে, তখন তুমি বুঝতে পারবে যে আমি কোশ্চেন পাবলিশ করবো, বা আমি বেচতে পারবো, এরকম কি আসছিল আমি জানি। বা তুমি এটাও জানা লাগে না, তুমি বিবি থেকে পরীক্ষা দিয়ে বেরোর সাথে সাথেই তুমি অনলাইনে সলভ পেয়ে যাবে। তুমি যে ইউটিউবে দেখো সলভ পেয়ে গেছো, তুমি এই অলরেডি গুগলে চলে আসছে, ফেসবুকে চলে আসছে, কি কি আসছিল সব চলে আসে, ঠিক আছে? মিনিমাম 50 30 40 চলেই আসে। তো ওগুলো থেকে এই যতগুলো কোশ্চেন এখানে দেখছো, এগুলো কিন্তু বিপিতে আসছে, 5 6টা 10টা 15 আসে নাই, বাট বাকিগুলো বেশিরভাগই আসছে আগে, এগুলো বিপুল কোশ্চেনই। এগুলো পোলাপান জি বের ভাই। হয়ে তারপর হচ্ছে মনে রাখে কে কোন আনসার দিয়েছিল। এই যে আমি বললাম যে পড়ি, তোমাকে বলে দিলাম যে পড়ি সিনোনিমটা আমাদের সময় আসছিল, সিনোনিম কি আসছিল, সিনোনিম, তো এটাই, ডেঞ্জার এগুলা ছিল হুবহু। হুবহু এটাই ছিল, যে জিওপার্ডি সিনোনিম কি, ড্যাঞ্জার শব্দটা ছিল, ড্যাঞ্জার দাগাই নেই, আমি ভয়ে দাগাই নেই, বিকজ আমি জানতাম না বা শিওর ছিলাম না, এরকম আর কি। আপনি কত মার্কস ভাই অ্যান্সার করেছিলেন আপনার টাইমে? আমি সেকেন্ড টাইম যদি বলি, সেকেন্ড টাইম যখন, ফার্স্ট টাইমে তো 60টা অ্যান্সার করে আমার ভুল করেছি, 60টা অ্যান্সার করে আমি রিটেনে টিকেছি, বাট ভাইবার টিকি নাই। ভাইবারটা একটু ভাই খারাপ হয়েছিল আমার কত ফার্স্ট টাইমে। অ্যান্সার করেছিলেন ফার্স্ট টাইমে? ফার্স্ট 60টা, 60, 60টা মানে করে ভুল করেছি। 60টা? 75-এ? হ্যাঁ, 100-তে। 100-তে 60টা ভাই, তো আপনি 60% মার্কস তো তো পাওয়ার 60% কথা না? পাইনি তো, রিটেনে আসছিল, বাট ভাইভাতে আসেনি তো। ভাইভাতে তোমার 10% মার্ক ছিল,
আর ওভারঅল তোমার 90% মার্কস ছিল রিটেন থেকে। না না, 90% রিটেন থেকে, 25% হচ্ছে গিয়ে, না 25% আর 20% মনে হয় এসএসসি এইচএসসি থেকে ছিল। আর ও, রিটেনের উপর ছিল 40% মনে হয় মার্কস, আমার ঠিক খেয়াল নেই। বাট আপনার এখন এসএসসি তোমাদের এইচএসসি মিলে 25% কত ছিল ভাই, একটু বলতে পারবেন? তোমার এইচএসসি এইচএসসি এর উপর থেকে না। জি জি জি, আমাদের টাইমে এই যে সেম করছে ভাই। হ্যাঁ 20%। তোমাদের ভাইবা নাই? তোমাদের ভাইবা আছে? ভাইবা তো নাই। না না, এবার ভাইপা বাদ। এবার ভাইবা নাই। বাট এবার তোমাদের কিন্তু এই, ভাই 0.5, হ্যাঁ এবার হ্যাঁ, জিরো জিরো পয়েন্ট পয়েন্ট ফাইভ ফাইভ ভাই মার্কিং, নেগেটিভ। ওটা তো অফকোর্স 0.5 মার্কিং প্লাস তোমার প্রতিটা ডিপার্টমেন্টে 35 জন করে নিবে। ভাই এটা কি শিওর 35 জন নিবে? হ্যাঁ ইটস অফিসিয়াল। ভাই এটা কি প্রতি ডিপার্টমেন্টে তাহলে 35, প্রতি মানে ডিপার্টমেন্টে বিবিএ 35 যেন জন করে নিবে। 35? হ্যাঁ হ্যাঁ। ভাই আচ্ছা, সিট আছে না 500 ভাই আপনাদের সিট 500 আপনাদের নেই তো। এটা কোথাও কি বিবি তোমাকে বলেছে সিট 500? সার্কুলারে দেখো তো। এটা কিন্তু তো প্রতিবার ইউজুয়ালি তো এভাবেই নেয়। আমরা জানতাম। শোনো, উই আর ভেরি সারপ্রাইজড এটা শোনার পর যে আমাদের জুনিয়র্সরা আসলে ওরা এত কম সিটে কিভাবে চান্স পাবে। বাট ইট ইজ হোয়াট ইট ইজ, তোমার বিবি কোয়ালিটি এডুকেশন মেনটেন করার জন্য 35 করেছে। অ্যাজ ফার এজ মানে মাই ইনফরমেশন গোজ, যে এটা হচ্ছে কি অফিসিয়াল, বিকজ আওয়ার ফ্যাকাল্টি মেম্বার সেড যে ইট ইজ অফিসিয়াল। ঠিক আছে। আর 35 জন থেকে যদি বেশি নেয়, এটা পরে জানতে পারবা, রেজাল্ট দেওয়ার পরে জানতে পারবা। রেজাল্ট দেওয়ার পরে জানতে পারবা 35 জন থেকে বেশি নেওয়ার চান্স আছে। আমার মনে হয় না 35 নিবে, এত কম। ঠিক আছে, একটু বেশি নিতে পারে। বাট 50 নিতে এটা, পারে ভাই, হ্যাঁ নিতে পারে মেবি এর থেকে 50। বেশি। এর থেকে বেশি নিতে পারে, 40-50 জন হতে পারে। ঠিক আছে, বিকজ তোমার সবার যে 35 জনের ডিফারেন্ট মার্কস হবে তা না। একটা সার্টেন কয়েকটা স্টুডেন্ট পর থেকে কিন্তু সবার মার্কস সেম থাকে মোরলেস। লাইক সবাই তোমার 30 30 30 30 30 করে পেয়েছে, তো কি হবে, এখানে সবাইকে নিতে হবে, এরকম আর জি কি। ভাই। ঠিক আছে। বাট ভাই এরকম 35 বেশি হতে পারে, বাট এর কম কত হবে না কোনদিন। কত পাওয়া সেফ আর কি 75-এ? আমি সেকেন্ড টাইমে ম্যাথ অ্যান্সার করেছিলাম 12টা 40টার ভেতর। ঠিক আছে, 12টা অ্যান্সার করেছিলাম। এই, আর ইংলিশ অ্যান্সার করেছিলাম 15টা, বললাম তো 12টাই হয়েছিল আমার। 24 এখানে। আর জিকেতে শিওরলি 15টা দাগিয়েছিলাম আমি। 30 আমার 45। আমি, না, আমি বলবো কি, তুমি যদি অ্যাটলিস্ট 40% মার্ক তুলতে পারো, 100 ইয়ে করে 40% মার্ক তুলে তোমার, 75, 75 না তাই না, তো? 40% হলে তুমি আশা রাখতে পারো তোমার বিবিতে আসবে ইনশাল্লাহ। 40 বলতে কি 100-এ? 100-এ 40, অ্যাকচুয়ালি 40 মার্কস, নট কাট মার্কস সহ তোমার 40 থেকে মাইনাস হয়ে 38 হয়ে গেছে, এরকম না। 40 যদি নিশ্চিত করতে পারো, তাহলে আশা করা যায় বিবিতে চান্স চলে আসবে ইনশাল্লাহ। 40 মার্কস। পিইউপি থেকে বিবিএ এজেন্ট পাবো নাকি ভাই, মানে অন্য সাবজেক্ট? আমরা তো এটা পেয়ে বিবি জেনারেলি পেয়েছিলাম। এখন আরো তাইলে আমাদের থেকে আরো কম পেয়েছে সবাই। বুঝতে পেরেছি। আবার তোমার মাইগ্রেশনও হয়, অনেকে বিবেচন পেয়েও অনেকে তো বাইরে চলে যায়, অনেকে হচ্ছে গিয়ে হ্যাঁ হ্যাঁ, বিউতে আইবিএ চলে তে যায়। চান্স পেয়ে যায়। মাইগ্রেশন হয়। সো মাইগ্রেশনের পরে অনেকে ম্যানেজমেন্ট, সেই ম্যানেজমেন্ট থেকেও এসেছে, এআইএস মার্কেটিং তে তো আসছে, ফাইন্যান্স থেকে তো আসছেই, সেই ম্যানেজমেন্ট থেকেও আসছে, মানে দূর থেকেও আসছে। মাইগ্রেশন হয় চান্স। ঠিক আছে। সো এটা মাথায় রাখবে যে অ্যাটলিস্ট যাতে 40% 100% ঠিক থাকে, বিকজ এখন কিন্তু তোমার এই নেগেটিভ মার্কিং নিয়ে অনেক সতর্ক থাকতে জি হবে ভাই, তোমাদের, জি রাইট? ভাই, জি ভাই। 0.50 আগে ছিল আমাদের সময় কি 0.25। ঠিক আছে। আমি 4টা ভুল দিলে একটা মার্ক কাটা যেত। এখন 2টা ভুল দিলে আমার পুরো একটা মার্ক চলে যাবে, তাই না? তো ওটা কিন্তু করা যাবে না। যেটা 100% শিওর ওটা অ্যান্সার করতে যেও। সে একটু সাবধানে অ্যান্সার করো, হয়ে যাবে ইনশাল্লাহ। ঠিক আছে, একটু যদি ভালো প্রিপারেশন থাকে, হয়ে যাবে। ঠিক আছে। আরো কোশ্চেন থাকলে করো। তোমাদের পরীক্ষা ভাই কয়দিন বাকি আছে? 20 দিন। 20 দিন বলতে ভাই টোটাল তো 23 দিন, তিন আচ্ছা, দিন আমাকে বাদ একটা দিলাম। ইনফরমেশন দাও, তোমাদের ম্যাথ কয়টা আসবে, ইংলিশ কয়টা আসবে, জিকে কয়টা ভাই আসবে? ম্যাথস হচ্ছে 40 নর্মাল, 40। আর ইংলিশ হচ্ছে হচ্ছে আপনার 25, আর হচ্ছে আপনার 10 হচ্ছে জিকে। আচ্ছা, তাহলে 40 25 কত হয়? 65। আর হচ্ছে কি 75। হ্যাঁ। আচ্ছা, তাহলে জিকে ধরে নাও 5টা তোমার 100% তুমি পারো, 5টা কারেন্ট হুম। অ্যাফেয়ার্স চলে আসছে। ইংলিশে ধরে নাও ভোকাবুলারি থেকে তুমি 10টা 15টা চলে আসবে ইনশাল্লাহ। ঠিক আছে, ইংলিশে পারবা। সেন্টেন্স কারেকশন যদি দেয়, আমার যেটা মনে হয় 25 মার্কস অনেক কম, তো দেখা যায় 10টা ভোকাবুলারি দিতে পারে এখানে। ঠিক আছে, আর কিছু সেন্টেন্স কারেকশন আসতে পারে। যেমন আমাদের সময় দ্য কোশ্চেন ওয়াজ ভেরি হার্ড, ইটস ভেরি হার্ড। ঠিক আছে, আমাদের সময় কোশ্চেন 22 সালে আমরা যারা পরীক্ষা দিয়েছিলাম, আপনাদের ভেরি কাট হার্ড। মার্কস কত ছিল ভাই ইংলিশে? আমাদের কাটমার্ক 25 পেলেও ইয়েতে আসছে, এফবিএস এ আসছে। ভেরি হার্ড ছিল, বললাম না, ইংলিশ ভেরি হার্ড ছিল আমাদের সময়। শুধু আমাদের সময় রিডিং কম্প্রিহেনশনটা ইজি ছিল, 5 মার্ক, পাঁচটা answer সবাই করতে পেরেছে। বাট এরপরে তোমার সেন্টেন্স কারেকশন, এত বড় বড় সেন্টেন্স কারেকশন, লাইক আচ্ছা, জিমেটে। আপনি কি মাহি ভাইয়ের ব্যাচমেট? মাহি ভাই বলতে কে? ফিনান্সে আছে। আমি মাহি ভাই চিনি, রিকল করতে পারছি না নামটা আর কি।
আমি হচ্ছে না, তোমার কারণ ওনাদের টাইমে অনেক হার্ড কোশ্চেন আসছিল ভাই, আপনার হ্যাঁ হ্যাঁ পুরো হ্যাঁ সেম 22 সালে কথাগুলো। যারা পরীক্ষা তাদের হার্ড কোশ্চেন আসছিল। আমি তো তোমার 21 সালে পরীক্ষা দিয়েছিলাম, আমি আইইউবি তে ছিলাম, সেখান থেকে আমি গ্যাপ দিয়ে আমি বিউতে এসেছি সেকেন্ড টাইম পরীক্ষা দিয়ে। এবং আমি যে সেকেন্ড টাইম পরীক্ষা তখন কোশ্চেন হার্ড ছিল, 21 সালে এত হার্ড ছিল না, 21 সালে তোমার রিডিং কম্পিটিশন অনেক বড় ছিল, 22 সালে হার্ড ছিল। এখন একটা জিনিস বলতে গিয়ে ভুলে গিয়েছিলাম, যে 40টা যদি ম্যাথ আসে এর মধ্যে তোমার কিন্তু এই দেখা যাবে এরকম হয় যে শুরুতে শুরুতে অনেক বড় বড় ম্যাথস দেয়, শেষের দিকে জি তোমার ভাই, ছোট জি ছোট ভাই, ম্যাথস জি দেয়। ভাই, ঠিক অনেক আছে, বড় বড় এরকম ম্যাথ হয়। দেয়। এটা কিন্তু ট্রিক্স। ঠিক আছে, ছোট বড় ম্যাথ করতে গিয়ে তুমি ধরাই খাই যাবা। 40টা যেহেতু ম্যাথ, তাহলে নেভার এবার 40টা ম্যাথের মধ্যে কিন্তু তোমার বড় বা কঠিন অনেক ম্যাথ আসছে এরকম কিন্তু অনেক কম থাকবে। ঠিক আছে, 40টা ম্যাথের ভিতর তোমার কিন্তু সহজ সহজ অনেক ম্যাথ থাকবে। চেষ্টা করো ওগুলো দেখে দেখে আগে অ্যান্সার করার। ওই দেখে দেখে অ্যান্সার করো, আগে ইংলিশ জিকে করে এসে তারপর ম্যাথ করো। পরীক্ষা 1 ঘন্টার না, এই ইংলিশে জিকে তুমি 20-25 মিনিট শেষ করে ফেলো, 35 মিনিট বাকি আছে, হিউজ টাইম। 35 মিনিটে তুমি 40টা ম্যাথ তো করা লাগবে না, 20টা তো অ্যাটলিস্ট টার্গেট একটা 20টা করো। ঠিক আছে, যে 20টা যাতে তোমার রাইট হয়, বিকজ ম্যাথে কিন্তু চাকা চাকা মার্কস, জি ভাই। যেটা হচ্ছে ওইটাই অ্যান্সার, এরকম আর কি। আর যাওয়ার আগে, পরীক্ষাতে যাওয়ার আগে অবশ্যই একটু মেন্টাল ম্যাথ করার চেষ্টা করবা। লাইক আমার পরীক্ষা যাওয়ার আগে মাথাটাকে শার্প করার জন্য আমি চিন্তা করতে করতে যেতাম যে 35 আর 3-এ কি কত হয়, ও 3 5 15 5 7 3 থেকে 6 7 এরকম চিন্তা করতে করতে যেতাম, যাতে ম্যাথটা একটু শার্প থাকে ওখানে গিয়ে। তারপর 88 88 × 70 এরকম, যাতে ম্যাথটাকে শার্প রাখার জন্য আর কি, ইনস্ট্যান্ট। আর যাওয়ার আগে মানে নাম যেন, টাম ভালো করে পড়ে গিয়েছিলাম। হ্যাঁ, সাডেনলি কোনো কিছু পেলে যেন ব্রেন ফ্রিজের না থাকে। হ্যাঁ, এক্স্যাক্টলি, ঠিক আছে, বিকজ তুমি গিয়ে প্যানিক খাওয়া শুরু করবা এক্সাম সেন্টারে। ঠিক আছে, এরকম হয়। আর আশেপাশে তাকাতে যাবে না, আশেপাশে দেখবা হ্যাঁ ভাই ও তো দেখতে সেই, ঠিক আছে, ও ডিফেন্সের, ও দেখতে ও অনেক সুন্দর, এরকম আসলে এরকম স্টুডেন্টদের দেখে অনেক কনফিডেন্ট লাগে। হ্যাঁ, বাট মোস্ট অফ দ্য কনফিডেন্ট স্টুডেন্টস ডিউরিং দ্য এক্সাম ডিডন্ট গেট ইন, ডিডন্ট ডিডন্ট অ্যাকচুয়ালি গেট ইন। ঠিক আছে, যাতে কোনো কনফিডেন্স লাগে দেখতে, তুমি দেখবা চুপচাপ বসে আছে, ও চান্স চলে আসে। আশেপাশে তাকানো তোমার দরকার নেই, তুমি তো নিজে পরীক্ষাতে চলে আসে, তুমি তুমি জানো তোমার প্রিপারেশন ভালো, তো কম্পিটিশন তুমি প্রিপারেশন ভালো, লাইক তুমি মকা ভালো করেছো। হ্যাঁ, সবচেয়ে মকা ভালো করে তো তুমি তোমার কনফিডেন্স চলে যাও পরীক্ষা দিতে। ঠিক আছে, ওরকম আর কি। কয়জন তোমাদের মধ্যে কোর্স করতেছে, কয়জন তোমাদের মধ্যে করছে? সবাই তো নর্মাল এই বসে আছে জাস্ট বিবৃতি পরীক্ষা দিবে ফর্ম তুলে, তাই না? তো তোমরা কোর্স করছো, তোমরা ভোকাবুলারি মুখস্থ করেছো, হ্যাঁ সেটা অনেক কাজ করেছো। তো তোমরা তোমাদের মধ্যে চান্স চলে আসবে ইনশাআল্লাহ। ওকে, নাও চুজ দ্য কারেক্ট স্পেলিং। এগুলো স্পেলিং আসতে পারে, তোমার সেন্টেন্স কারেকশন আসতে পারে, রাইট ইউজ অফ দ্য ভার্ব আসতে পারে, আর ভোকাবুলারি তো আসবে ইনশাআল্লাহ, অ্যান্টোনিম সিনোনিম অ্যানালজিও আসতে পারে। হুম, কোনটা যদি না দেয় নাও, এটা হইতে পারে কোনটাও দেয় নাই। লাইক অ্যানালজি কোন একটা হতে দেয় নাই, অ্যানালজি দেয় নাই, এমন হতে পারে সিনোনিম দেয় নাই, অ্যান্টোনিম দিয়েছে শুধু, এরকম হতে পারে। বাট ভোকাবুলারি অনেক ইম্পর্টেন্ট। ওকে, ক্রোমাটোগ্রাফি, দ্যাট স্পেলিং ভাই, ক্রোমোটোগ্রাফি মানে কি? ভাই জানি ওই না। যে ক্রোমাটোগ্রাফি মানে জানি না, বাট দেখে মনে হচ্ছে রাইট, এটাই রাইট অ্যান্সার, এটাই হবে। কেমিস্ট্রির একটা জিনিস। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই ক্রোমাটোগ্রাফি মানে কি বোঝায়? ক্রোমোজোম রিলেটেড কিছু একটা। গ্রাফি না মানে কি, গ্রাফিক্স কিছু একটা হবে। আর ক্রোমো মানে ক্রোমোজোম কিছু একটা হতে পারে, একসাথে না, মিলে ক্রোমোজোম গ্রাফিক্স মিলে আপনি কি মনে বলেন হয়? ভাই, লিখন ভাই, আপনি বলেন কি মিনিংটা কি? মনে হচ্ছে যে ওই যে ওই যে বিক্রিয়ার কিছু একটা হবে, ওই যে না, বিকারকের ওটা তো কেমাটোগ্রাফি ভাই। ও আচ্ছা, তাহলে ভুল ওটা হয়েছে। তুমি দেখো কেমাটোগ্রাফি, ওটা সিআরডি অ্যান্সার তো হবেই ক্রোমোটোগ্রাফি না, না। সিআরডি অ্যান্সার তো হবেই না। না না ঠিক না ভাই, আছে, আমরা হচ্ছে অন্য হ্যাঁ। ভাই নেক্সট, ভাই নেক্সট। ওকে ওকে, নেক্সট নেক্সট। তারপর দেখো, ওকে, দ্য গ্রোসার হ্যাড নট হার্ডলি এনি অফ দোজ কাইন্ড অফ ক্যান্ড গুডস, এখানে অ্যান্সার কোনটা হবে? তুমি চিন্তা করলে পারবা এখানে, তোমাদের দিয়ে কোশ্চেন সলভ করাই। হ্যাড নট আর একটা হার্ডলি বাক্যে একসাথে ডাবল থাকবে না নেগেশন ভাই। থাকতে পারবে ভাই না। হ্যাড নট আর হার্ডলি ভাই, একসাথে থাকবে হেড না। হার্ডলি হবে, হেড হার্ডলি মানে প্রথম দুইটা এলিমিনেট যাবে। হ্যাঁ হ্যাঁ Yes. হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বিকজ কেন, এ আর বি কেন এলিমিনেশন? বিকজ একটা সেন্টেন্সে তোমার ডাবল দুইটা তো নেগেশন থাকতে নেগেটিভ পারে না। বোঝায়। হুম। হ্যাঁ, ডাবল নেগেটিভ থাকতে পারবে না। ঠিক আছে, সো নিচের দুইটার মধ্যে কোনটা হবে? ভাই, আই গেস হচ্ছে সিটা হবে, কারণ কাইন্ডস আবার গুডস দেওয়া আছে, দুইটা একসাথে হবে না, সো আই গেস কাইন্ড হবে, কাইন্ড কি অফ হবে আর্ন বলছো? গুডস। সি হওয়ার কথা। না, সি হবে না, তোমার ভাই কাইন্ডস ডি, হবে, কারণ কি তোমার দোষ দেয়া না, ও, প্লুরাল। আরে, প্লুরাল না, আরে হ্যাঁ, আরে দোজ তো আছে প্লুরালে প্লুরালে। দোজ কাইন্ডস হবে। ঠিক আছে, হ্যাঁ, হ্যাঁ। তো ডি ইজ দ্য রাইট অ্যান্সার। দোজ দেখি নাই ভাই। তারপর দেখো, আহ এটার মধ্যে কোনটা রাইট? ওয়ান অফ মাই ফ্রেন্ডস আর গেটিং ম্যারিড টুডে, ভাই, ডি ইজ নাম্বারটা, গেটিং ডি ম্যারিড টুডে। নাম্বারটা। ডি। ওয়ান অফ মাই বেস্ট ফ্রেন্ডস ইজ গেটিং ম্যারিড টুডে। ডি নম্বরটা, হ্যাঁ। এই নম্বর তো হবে না। ওয়ান অফ মাই বেস্ট ফ্রেন্ড, এটাও হবে না, এটাও হবে না, হ্যাঁ হ্যাঁ রাইট।
বিকজ ওয়ান অফ মাই বলতে তোমার ফ্রেন্ডস হবে, এখানে প্লুরাল হবে, বাট ভার্বটা হবে ইয়েস, বিকজ ওয়ান কিন্তু একজনকে বোঝাচ্ছে, জি ভাই। ইয়েস। ওয়ান এবং মেনি এটা বোঝাচ্ছে। যেটা দেখো, এটা কোনটা হবে? ব্ল্যাঙ্ক অল হিজ অ্যাটেম্পটস টু মাস্টার দ্য অ্যাসাইনমেন্ট হি ফেইল্ড। সে অনেকগুলা অ্যাটেম্প্ট করেছে অ্যাসাইনমেন্টটা তোমার মাস্টার করার জন্য, মানে অ্যাসাইনমেন্টের সাথে পাকা হওয়ার জন্য অনেক কাজ করেছে, বাট তাও সে ফেইল্ড। কোনটা হবে এখানে? আফটার, নাহলে ডেসপাইট, যে কোনো একটা। ডিসপাইট বা আফটারই মনে আছে, হ্যাঁ। চিন্তা করো, তুমি যে মাথাটা খাটাও না, এ আর সি এর মধ্যে কোনটা হতে পারে? আফটার ডেসপাইট ঠিক আছে, বিকজ আর নেগলেক্টিং তো হবে ভাই না। ডেসপাইট মনে হচ্ছে, ডেসপাইট। ডিসপাইট হ্যাঁ হবে। ডেসপাইট, বিকজ আফটার অল হিজ অ্যাটেম্পটস টু মাস্টার দ্য অ্যাসাইনমেন্ট হি ফেইল্ড। ইজ দিস লাইন লজিক্যাল? আফটার অল হিজ অ্যাটেম্পটস, সবগুলো অ্যাটেম্পটস এর পর সে ফেইল, নাকি সবগুলো অ্যাটেম্পটস করার পরেও সে পারে না, হি ফেইল্ড? সবগুলো অ্যাটেম্প মোর করার পরে। লজিক্যাল কোনটা? ডেসপাইট না? ডেসপাইট মানে কি জি সত্ত্বেও। ভাই। সত্ত্বেও। তারপর দেখো, অলদো গ্রিগেরিয়াস মানে সোশ্যালেবল না? ইয়েস। গ্রিগেরিয়াস মানে সোশ্যালেবল, মিশুক, ঠিক আছে। মালিহা বিকাম কুয়েট অ্যান্ড অলদো ড্যাশ আর। গ্রিগেরিয়াস বাই নেচার, তোমার যখন অলদো আছে একটা বাক্যে, যখন অলদো দিয়ে শুরু হচ্ছে, তার মানে কি বাক্যের একটা ক্লজে যদি যেটা থাকবে, আরেকটা ক্লজ তোমার এর বিপরীত হবে। জি। সো অলদো গ্রিগেরিয়াস বাই নেচার, এটা যদি এখানে মিশুক থাকে, তার মানে কি সামথিং এখানে কিছু একটা হবে যেটা তোমার কোয়াইট কাম, মিশে না, এরকম বোঝাবে। জি এবার ভাই। করো অ্যান্সার। সাসপেক্টিবল মনে হচ্ছে। সাসপেক্টিবল মানেটা বুঝতেছে না এখানে, কারণ সাসেপ্টিবল, ইট উইথড্রন ইজ হওয়ার কথা সাসেপ্টিবল না। নট সাসপেক্টিভ। সাসেপ্টিবল মানে হচ্ছে গিয়ে তোমার এই ইয়ে অনুকূল অবস্থা। সাসেপ্টিবল ইজ ভাই ভেরি ডি ভাই, সাসেপ্টিবল। অটোনমাস হবে। অটোনোমাস তো ইন্ডিপেন্ডেন্ট ভাবে ভাবা, এটা তো হ্যাঁ। অটোনমাস হবে না, ইন্ডিপেন্ডেন্ট। অটোনমাস ইন্ডিপেন্ডেন্ট ভাবে, এক্স্যাক্টলি। এটা হবে না। অ্যাসার্টিভ মানে অ্যাসার্টিভ তো প্রত্যয়ী, মানে। মানে সেলফ ডিনাইং পারসন, না? ইয়েস ইয়েস। এরকম অ্যাসার্টিভ না? মানে সেলফ ডাইরেক্ট, অ্যাসার্টিভ মানে শি ইজ ভেরি বোল্ড, হ্যাঁ ভাই। উইথড্র। এরকম। সাসপেক্ট সাসপেক্ট সাসেপ্টিবল, সাসপেক্টিবল কি হইতে এই পারে? দেখো ঠিক আছে, তোমার কি সমস্যা কি হচ্ছে, তুমি উইথড্রন সাথে চিন্তাই করছো না। তুমি জানো উইথড্রন কি, তুমি এটা চিন্তাই করছো না উইথড্রনটা কি। উইথড্রন মানে কি, আমি যদি উইথড্র করি এটা কোর্স থেকে, তার মানে কি কোর্স আমি বাদ দিয়ে দিয়েছি। ইফ আই মানে উইথড্রন মাইসেলফ, রেলিকুইশ সামথিং। ফ্রম করা। মাই ফ্রেন্ডস, তার মানে কি ও ভাই, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি উইথড্রন হবে, আলাদা করে উইথড্রন হবে। দিয়েছি নিজেকে। সো হি ওয়াজ হ্যাঁ। গ্রিগেরিয়াস বাই নেচার, বাট সে আস্তে আস্তে কি হয়ে গেল, উই কোয়াইট এন্ড উইথড্রন আফটার শি ওয়াজ আনএক্সপেক্টেডলি লেড অফ ফ্রম দ্য ওয়ার্ক। তাকে কাছ থেকে হয়তো বাদ করে দিয়েছে, জি লেড ভাই। অফ, বাদ করে দিয়েছে। সো উইথড্রন উইল বি দ্য অ্যান্সার। সাসেপ্টিবল মানে কি? সাসেপ্টিবল মানে হচ্ছে কি তোমার সাসেপ্টিবল টু, প্রিপোজিশন সাসেপ্টিবল টু মানে হচ্ছে কি তোমার কি বলো ওইটাকে, মানে এই কোন একটা কিছুতে মিশে যাওয়া ওইরকম আর কি, মানে সেনসিটিভ এরকম কিছু বোঝায় আর কি। তারপর দেখো, এটা দেখো, এটা আইবি এর কোশ্চেন, ঠিক আছে। এটা আইবি তে আসছিল ফর শিওর, আমাদের বড় ভাই বলছে এটা আসছিল, তার মানে এটা আসছিল। এটা আসলে জেনারেল ফ্রেজ। অন এ হোল, অন দা হোল, ওভার দা কিছু হবে না। এটা আসলে জেনারেল নলেজ। অন দা হোল হবে, অন দা হোল মানে হচ্ছে তোমার আহ এটা কি সি হবে? জেনারেলি অর ওভারঅল, এই দুটাকে আমরা লিখতে পারি যে অন দা হোল, ঠিক আছে। জেনারেলি ওভারঅল। আচ্ছা। মানে জেনারেলি ওভারঅল আমরা বলি না, একটা কনক্লুশন লাস্টে, একটা কম্প্রিহেনশন লেখার পর লাস্টে আমরা কি লিখি, যে ইন জেনারেল বা জেনারেলি, সাধারণত এটাই হয়, জি ভাই। সাধারণত, বা হচ্ছে কি তোমার কি ওভারঅল, ঠিক আছে। সো এটার ফ্রেজটা হচ্ছে অন দা হোল, ঠিক আছে। তো এটা মনে রাখতে পারো তোমরা। এটা কি সি হবে না ভাই? কি হবে? ডি তো হয় না, অ্যাবাউট দ্য ওয়েট ডিড ওয়েট ওয়েট কিভাবে ওয়েট, হয়? দে ওয়ার স্যাটিসফাইড অ্যাবাউট দ্য স্যাটিসফাইড। ডিড, ডি হবে না, সি হবে। জি ভাই। স্যাটিসফাইড উইথ হয়, নট স্যাটিসফাইড অ্যাবাউট। জি জি। তুমি একটা কিছুর সাথে স্যাটিসফাইড হচ্ছ, ঠিক আছে, সাথে হচ্ছ মানে কি উইথ না, স্যাটিসফাইড উইথ। আচ্ছা, একটা ট্যাগ কোশ্চেন নোবডি লাইকড হিম, এখানে কি হবে? ডিড এনিবডি। এক্স্যাক্টলি, বিকজ নোবডি আছে, তো এখানে কি জি হবে, এর ভাই। উল্টাটা হবে এনিবডি, ঠিক আছে। আর লাইকড মানে কি তোমার পাস্টে আছে না, তো ডিড হবে। জি ভাই। তারপর দেখো, ইফ শি ওয়াজ টু ডিসাইড টু গো টু এ ইউনিভার্সিটি, আই উড রেকমেন্ড দ্যাট শি প্ল্যান্স টু গো টু বিউপি। এই যে এখানে যে আই, এরপরে যে কমার মাঝখানে যে অংশগুলো আছে ক্লজ, হ্যাঁ, এগুলো বাদই দিয়ে দাও। এবার বাক্যটা পড়ো, এরকম কমার মাঝখানে জিনিসগুলা আস্তে করে কেটে দিবা সুন্দর করে, ভাই সি কেটে নাম্বারটা দিয়ে হওয়ার বাক্যটা চান্স পড়ার চেষ্টা বেশি। করবা।
সি নাম্বারটা শর্ট এন্ড প্রিসাইজ মনে হচ্ছে, এই জন্য সি। শর্ট এন্ড কনসাইজ মানে হচ্ছে, জি। চিন্তা করো, ইফ কি কন্ডিশনাল সেন্টেন্স না? ইফ কন্ডিশনাল সেন্টেন্স হলে তোমার কি, তোমার একটা এই কন্ডিশনাল ভাইব থাকবে না তোমার সেন্টেন্সে? হ্যাঁ হ্যাঁ। তো কন্ডিশনাল ভাইবটা কখন আসে? এটা তো, হ্যাঁ এটা ঠিক আছে, ইফ শি ডিসাইডেড টু গো টু ইউনিভার্সিটি, বাট ইটস ভেরি ডাইরেক্ট। ঠিক আছে, দেখো অ্যান্সার এখানে আসে, ইফ ডি তো শি হচ্ছে না ইন ওয়্যার দ্য টু ইভেন্ট। ডিসাইডেড টু, না ওয়্যার তো হওয়ার কথা না। ওয়ারই হওয়ার কথা, কন্ডিশনাল ইফ অ্যাজ ইফ ওর ওয়ার আসে, কন্ডিশনাল ও সেন্টেন্সে হ্যাঁ কোনোদিন ওয়াজ হ্যাঁ ইউজ হ্যাঁ হয়? ভাই, ইফ আই ওয়্যার, আই ওয়ার আই আসে। উইশ, হ্যাঁ বুঝতে পারছি। হ্যাঁ, where হবে। সো সি ইজ দ্য রাইট অ্যান্সার। ও না না, সরি, বি ইজ দ্য রাইট অ্যান্সার। বি বি বি। হুম, ইফ শি ওয়ার টু ডিসাইড টু গো টু ইউনিভার্সিটি, এটার মধ্যে একটা কন্ডিশনাল ভাইব আছে। ঠিক আছে, ওইলো কথা আর কি। আচ্ছা, the rebels sought to overcome the blank of strength of government forces by guerrilla tactics. সুপিরিয়রিটি হবে, রেবেলস তো হ্যাঁ বিদ্রোহী হ্যাঁ হ্যাঁ, করেছে। সুপার ইউনিট এক্স্যাক্টলি, ঠিক আছে, তো আমার আমার থেকে ফার্স্ট অ্যান্সার করে দিয়েছো, সুপার ইউনিট হবে অ্যান্সার। হ্যাঁ, কারণ গ্যারিলা ট্যাকটিক্স দ্বারা গভর্নমেন্টের যে সুপার ইউনিটি আছে, ওইটাকে তারা হচ্ছে গিয়ে তোমার, ভাই এখানে তো কনফিডেন্টলি অ্যান্সার করতে পারতেছি, বাট পরীক্ষা হলে তো ভাই এগুলা ওয়ার্ডে ভাই কনফিউশন লেগে যাবে। এটাই এটাই ধরে নাও ওয়ান অফ দ্য মোস্ট হার্ডেস্ট কোয়েশ্চেন, ধরে নাও, বলছি এর থেকে কত এটা সহজ আসবে? ভাই এটার থেকে কঠিন ওয়াসি ভাই গুলা ছিল ভাই, আমি এগুলা দেখে একদম আমার এটা স্পেল বাউন্ড হয়ে গেছি। উনি তো দিয়েছে তোমাদেরকে ইয়ে করার জন্য, মানে চাপে ফেলানোর জন্যই। ঠিক আছে, আমরাও মক টেস্টে ডিসহার্টেন দিই ফিল করছি হয়তো ভাই ওটা দেখার পর। চাপে। ঠিক আছে, সমস্যা নাই। চাপের যদি প্রেশার যদি না থাকে, তাহলে তো তাহলে কিভাবে, এগুলো তো কনফিডেন্সের জন্য। লাইক তোমাকে নেভার বা বিসিএস এ 200 কোশ্চেন থাকে, বিসিএস 200 কোশ্চেনের মধ্যে 50টি তুমি এখন দিলে তুমি পারবা, 50টি পারবা। এই 50 তোমাকে কেন দেওয়া হয়েছে? কনফিডেন্স আপ করার জন্য, যাতে একটা পরীক্ষার্থী একটা এক্সামিনি যখন তোমার পরীক্ষা দিতে যায়, ওই যাতে কনফিডেন্সটা থাকে ওর, বুঝছো? তার জন্য হচ্ছে কি কয়েকটা কোশ্চেন সরে দেওয়া হয়। এটা কি টু হবে? হি ওয়াজ গিলটি ব্ল্যাঙ্ক কন্টেম্প্ট অফ কোর্ট, কোনটা হবে? টু গিলটি তো মনে কোনটা হচ্ছে। হয়, প্রিপোজিশন অফ হয়, অফ। গিলটি অফ। হ্যাঁ, অফ মনে হচ্ছিল ভাই, কিন্তু টু বসাই দিলাম। গিলটি টু কন্টেম্প্ট অফ কোর্ট হয় না তো, গিলটি অফ হয়, গিলটির সাথে প্রিপোজিশন সবসময় অফ হয়। আচ্ছা গিলটির কি ভাই সিনোনিয়াম কন্ট্রাইট লিখতে পারি বা পেন্টিনেন্ট, পেনিনেন্ট সরি, বুঝলাম পেনি, না, গিলটি কি সিনোনিম কি লিখতে পারো? গিলটি মানে দোষী। মানে গিলটি ফিল করে না আমরা, বা হ্যাঁ হ্যাঁ কন্ট্রাইট বলা যায় না? কন্ট্রাইট মানে। হ্যাঁ, তুমি তখন বলবে যে আই ওয়াজ গিলটি অফ ডুইং দ্যাট, তাই না? জি গিলটি জি অফই তো বলো, আই ওয়াজ জি গিলটি টু ডুইং দ্যাট, এটা কি হয় নাকি? গিলটি অফ তুমি বলো না, তুমি দেখো তুমি জি নিজেই ভাই জি ভাই, চ্যাটে তুমি বুঝতে এগুলো ইউজ পারছি। করো। ওকে, expatriate Bangladesh had been demanding the right to vote for many years before they finally blank. এটা হবে, দে ফাইনালি গেট সিট হবে। ভাই চিন্তা করো, দেখো তোমার এখানে হ্যাড বিন দেওয়া, তো ওয়াই গেটস হবে? আরে ভাই হ্যাড বিন এক্সপেক্টেড দেওয়া মানে না? সামওয়ান হু আর কি মাইগ্রেটেড ফ্রম এনিওয়ান, মানে হ্যাঁ হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, তাহলে তো ভাই ই হওয়ার কথা, গটেন ইট না? হ্যাঁ গটেন ইট হয়, বাট গটেন হ্যাড ইট বিন তোমার কি দেওয়া। পাস্ট পার্টিসিপল না? গেট, গট, গটেন। আচ্ছা ভাই বিফোর এটা রুলসটা ভুলে গেছি ভাই, হ্যাঁ, টেন্সেরটা। বিফোর এবং আফটার এর রুলসটা হচ্ছে তোমার এক মাসে যদি এই পাস্ট এই কি থাকে, পাস্ট এই পারফেক্ট থাকে, আর এক মাসে তোমার সিম্পল পাস্ট হয়। ভাই হি গট, এটা তো সি হবে গটেন। হ্যাঁ answer। সি হ্যাঁ, হবে। হি গট ইট হবে, গট ইট, এক্স্যাক্টলি। কারণ হ্যাড বিন ডিমান্ডিং, ওকে, হ্যাড বিন ডিমান্ডিং নট এক্স্যাক্টলি প্রেজেন্ট পাস্ট পারফেক্ট, বাট পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস তো, তাই না? জি জি। বিফোর আফটার এক পাশে যদি পাস্ট পারফেক্ট থাকে, আর এক পাশে সিম্পল পাস্ট টেন্স থাকে, এরকম তুমি বিফোর আফটার দিয়ে যে কোনো সেন্টেন্স বানাও, যে বিফোর বিফোর আই, কি বলতে পারে, ডাক্তার আসার পরে রোগী বিফোর মারা আই গেল। মেট হার আই ওয়াজ লনলি, এরকম। হুম সো হুম। হয় না, এরকম আর কি, বিফোর আফটার একটা পাশে যদি তুমি নিজে ইউজ করে তুমি বুঝতে পারবা যে এক পাশে তোমার ভাই পাস্ট। হ্যাঁ বলো। লনলি যে বলে, এটাকে আমরা বলতে পারি হচ্ছে রিক্লিউসিভ বলা যায়। কোনটা? সঙ্গ। রিক্লিউসিভ মানে রিক্লুসিভ রিক্লুসিভ, যেটাকে বলে। হ্যাঁ। রিক্লুসিভ মানে, হ্যাঁ রিক্লুসিভ, কাইন্ড অফ একাকিত্ব। রিক্লুসিভ মানে তো অ্যালোন। ঠিক আছে, হ্যাঁ বলা যায়, বাট যায় তোমার না। রিক্লুসিভ মানে তোমার সন্ন্যাসী।
আচ্ছা, রিক্লুসিভ মানে সন্ন্যাসী হয়ে যায়। ইটস এটা হচ্ছে তুমি যেটা বলো লনলিরও এক্সাজারেশন এক্সট্রিম ফর্ম লেভেল। হচ্ছে কি তোমার রিক্লুসিভ। জি ঠিক আছে, ভাই, লনলি কেও তোমার আরো ডেপথলি বুঝাতে রিক্লুসিভ ব্যবহার করে, যে আরো বুঝতে লনলি পারছি, সে হচ্ছে বুঝতে পারছি। রিক্লুস থাকে। ঠিক আছে, আলাদা ভাই সমাজ একটা থেকে জিনিস, আলাদা যেমন থাকে। ওয়ার্ড স্মার্টে এক একটা ওয়ার্ডের মিনিং ভাই, যেমন আপনি যখন পড়তেন ভাই, আপনি কি গুগলে সার্চ করতেন না যে ওয়ার্ডটা বুঝতেন না? হুম। তো গুগল এরকম থেকে বাংলা প্রবলেমটা বের কি করতাম হতো আমি, ভাই? তো গুগল এরকম থেকে বাংলা বের করতাম। ইংলিশ বাংলা ডিকশনারি আছে তো গুগলে, এবং ওটা ভেরি অ্যাকুরেট। ওটাকে বাংলা বের করে বাংলাটা লিখে রাখতাম পাশে, ওয়ার্ড স্মার্টই পড়তাম আমি, ওয়ার্ড বাংলাটা কিন্তু কিনি নাই। ইংলিশ পড়েছি যাতে ইংলিশটা আরো ক্লিয়ার হয়, বাট বাংলা মিনিংটা পেন্সিল দিয়ে সাইডে লিখে রাখতাম। ভাই আমি না ওই যে চ্যাট জিপি, সরি জিমিনি, গুলাতে সার্চ করি বুঝছেন, তো ওগুলার। গ্র্যাজুয়ালি জিমিনাইতে যাও না, ঠিক আছে, কারণ তোমার তো এত জেমিনাইতে যাওয়ার সময় নাই। তুমি সার্চ করতে পারো, হ্যাঁ, যদি হেল্পের দরকার হয়, যে আমাকে মোর এই মেক মি আন্ডারস্ট্যান্ড ইট, ঠিক আছে, না ভাই, আমাকে দুই আরো তিনটা ভালোভাবে ওয়ার্ড বুঝিয়ে অনেক দাও, সময় বুঝি করতে না। পারো। ওয়ার্ডসমার্টে অবলিকিউলি ভাই দেওয়া আছে, মানে ডিরেক্টলি কোনো কিছু দেওয়া নাই, অনেক কিছু ওয়ার্ড দেওয়া থাকে না। ওয়ার্ড স্মার্ট তো ডিকশনারি, ভোকাবুলারির জন্য ওয়ার্ড স্মার্ট তো ডিকশনারি, মানে যেই শব্দগুলো সবচেয়ে বেশি ব্যবহার হয় ইংলিশে, ওটা ডিকশনারি হচ্ছে কি ওয়ার্ড স্মার্ট আর কি। ওরা কালেক্ট করেছে যে কোনগুলো পড়লেই তোমার অনেকখানি কভার হয়ে যাবে ইংলিশের, ওইটা ওয়ার্ড স্মার্ট তো ডিকশনারি। বুঝতে আর জন্য পারছি। তোমার ওটা মিনিং দেওয়া, বুঝছো, এবং নাউন প্রনাউন এগুলো দেওয়া আর কি, নাউন কোনটা, অ্যাডজেক্টিভ, ভার্ব, এগুলো দেওয়া। জি এগুলো ভাই। তুমি দেখতে দেখতেই তোমার পড়া হয়ে যাবে, ওয়ার্ড স্মার্ট তুমি পড়লে ইউ উইল অ্যাকচুয়ালি এনজয়। ঠিক আছে, আচ্ছা দেখো, হি অ্যাজ ওয়েল এজ আই ব্ল্যাঙ্ক প্রেজেন্ট ইন দ্য মিটিং, কোনটা হবে? অ্যাজ ওয়েল অ্যাজ আই এম। ভাই ইজ হবে। না, না, হ্যাঁ ইজ হওয়ার কথা, বাট হি আই এর পরে তো এল ইজ আর হয় না। থাকলে তো ইজ হবে, বি আর হবে হওয়ার answer। কথা, না, না, ভাই এম মনে answer- হচ্ছে, আর মনে হচ্ছে, বাট ইজ কেন হবে? ভাই আমার কাছে ইজ মনে হচ্ছে। আচ্ছা আচ্ছা, আমি কনফিউজে পড়ে গেছি, বাট অ্যান্সারটা এম হবে, হ্যাঁ অ্যাকচুয়ালি রাইট, বিকজ তোমার অ্যাজ ওয়েল এজ, বা এটা একটা রুলস আছে ভাই। ভাই অ্যাজ অ্যাজ ওয়েল ওয়েল অ্যাজ অ্যাজ ওয়েল এজ অ্যাকম্পানিড বাই, এগুলো থাকলে এগুলো কাউন্ট ভাই। করে না, অ্যান্সার ইজ হবে। ইজ হবে হি অ্যান্সার। ইজ প্রেজেন্ট ইন দ্য মিটিং, বুঝছো, কারণ অ্যাজ হ্যাঁ, ওয়েল এজ অ্যাকম্পানিড বাই, এগুলো যেগুলো আছে, এগুলো কিন্তু বাক্যের, এগুলোর সাথে ভার্ব যে নাউন যেটাই থাকে ওই অনুযায়ী ভার্ব হয় না, ভার্ব হয় তোমার সাবজেক্ট অনুযায়ী, সাবজেক্ট যেটাই থাকবে সেটাই, যেমন হি অ্যাজ ওয়েল এজ মাই স্টুডেন্টস, হ্যাঁ, ইজ প্রেজেন্ট ইন দ্য মিটিং, এরকম হওয়ার কথা। অ্যাজ ওয়েল এজ এর পর যা থাকে, অ্যাকম্পানিড বাই এরপর যা থাকে, এরকম চারটা মনে ছিল। হ্যাঁ, জি ভাই, জি আর কি ভাই। কি ছিল, অ্যালং উইথ, অ্যাজ হ্যাঁ ওয়েল হ্যাঁ। এজ আই। এগুলো ভুলে গেছি ভাই। আপনি টোফেল কি পড়ছিলেন না ফুল? হ্যাঁ, টোফেল কয়দিন শেষ করছেন ভাই? 256 পেজ পর্যন্ত পড়বা, 4 ঘন্টা শেষ করেছি। একদিনে? হ্যাঁ, যেহেতু সবাই শেষ করেছে, 4 ঘন্টায় তো লাগে শেষ করতে, মানে 4 ঘন্টা স্ট্যান্ডার্ড টাইম আর কি, বেশি লাগে না খুব একটা। বেশি লাগে না, পুরোটা আমার পড়ার ভাই দুই কিন্তু তিন দিন বেশি লাগে না, লাগছে, বাট মানে আমি পড়তে কিন্তু আস্তে বেশি আস্তে টাইম লাগে। পড়ছি। 4 ঘন্টা শেষ করেছি কিভাবে? সারাদিন পড়েছি, মানে গ্রামার তো এগুলো তো আগেই পারি, কিছু কিছু তো আগেই পারি, বাট কিছু কিছু নতুন আছে ওগুলো প্র্যাকটিস করেছি, বাট ওই পাশে কোশ্চেন প্র্যাকটিস করে নাই ওগুলা, মানে প্রতিটা চ্যাপ্টারের পর প্র্যাকটিস কোশ্চেন দেওয়া থাকে না তোমার, প্রায় 56টার মতো প্র্যাকটিস জি কোশ্চেন ভাই, দেওয়া জি আছে, ভাই, জি ভাই, হ্যাঁ হ্যাঁ। এক্সারসাইজ দাও, এক্সারসাইজ, 56 এক্সারসাইজ দেওয়া, ওগুলো পরে করেছি আগে পড়ে আসার পর, আগে জাস্ট সবগুলো রিভিশন করে আসার দিয়েছি। পর? হুম। আচ্ছা তোমরা এখন আচ্ছা। যাবে না বিগত পরীক্ষাতে, তোমরা হচ্ছে মিনি টেস্ট আছে না, ক্লাস 12 এর মিনি জি জি টেস্ট, জি। মিনি জি টেস্ট গুলো ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, মানে অ্যাকচুয়ালি তোমার গ্রামারের নলেজ চেক করে, এবং ওগুলো থেকে কমনও চলে আসে, বিসিএস টিচেস এগুলোতে কমনও আসে। এই মিনি টেস্ট থেকে মিনি টেস্ট গুলো দিবা, 1 2 3 4টা মিনি টেস্ট দেওয়া আছে, 100% মিনি টেস্ট গুলো দিবা, ওগুলোতে চলে আসে। আর তোমার গ্রামারের জন্য ব্যালেন্স কি? টুয়েলভের এগুলো থেকে কমন পড়ে, ঠিক আছে, মিথ্যা বলবো না, এগুলো থেকে কমন পড়ে, ক্লিক্স টুয়েলভ আর ব্যালেন্স টুয়েলভ এর অনেকগুলো টেস্ট আছে, ওগুলোতে কমন পড়ে অ্যাকচুয়ালি, রিডিং কম্প্রিহেনশনও কমন পড়ে যায়। ভাই ঠিক আছে, গ্রামারের জন্য কি টোফেলটা এনাফ, আর কিছু পড়া লাগবে? টুয়েলভটা ইনাফ গ্রামারের জন্য, বিকজ এগুলোই আসে, এই যে এগুলোই তো গ্রামার, তুমি টুয়েলভ পড়ে তো এগুলোই পেরে যাচ্ছ। এই জি যে জি। এজ ওয়েল এর পর কি হবে, এখন এর পর কি আর হবে, রিভাইজ না দিলে মনে থাকে না ভাই, যেমন এই যে আপ বেসিক বিফোর গ্রামার আফটার আসে। রুল। ঠিক আছে, আচ্ছা আমার কাছে একটা মানে গ্রামার রুলের একটা ছোট বই আছে, এটা আমি তোমাদের পাঠিয়ে দিব, ম্যাগুসের, ঠিক আছে, ম্যাগুসের নাম শুনেছি কোনো জানি না। জি জি জি। ম্যাগুসের ভোকাবটা কি ভালো ভাই পড়ার জন্য? না না, ম্যাগুসের ভোকাব টোকাব ওইগুলো পড়ে যাবে, ম্যাগুসের একটা গ্রামারের বই আছে ছোট্ট, পরীক্ষার আগে রাতে রিভিশন দিয়ে যাওয়া যায়, তো ওইটা, ওইটা আমি তোমাদের দিয়ে দিব। ঠিক আছে, ওইটা আর শর্টকাটস, ওগুলো পরীক্ষার আগের দিন জাস্ট রিভিশন দেওয়ার মতো, ওগুলো পড়ে যাও, ওগুলো হয়ে যাবে। ঠিক আছে,
সিন্স তোমাদের টাইম নাই, অ্যানালজির জন্য একটা ওয়েবসাইট ছিল, ওটা আরো আগে দেওয়া উচিত ছিল। আমার ফাইভ খেয়াল জিরো আছে ওয়ান এরকম কিছু করা। একটা অ্যানালজি। এখন ওগুলো দিলে আরো প্যানিক খাবা, দেওয়া যাবে না। বাট আমি তোমাদের এই ম্যাগো ওটা পাঠিয়ে দিবো আজকে রাতে ইনশাল্লাহ, ঠিক আছে? ওটা পরীক্ষার আগে রিভিশন দিয়ে গেলে হয়ে যাবে। ওটা সব লাগে না, যে কেউ পরীক্ষার আগে দিন ক্লিক টেবিল রিভিশন দিয়ে যায়, ক্লিক টেবিল পেলে তো দাগায় রাখবা যে কোনগুলো তোমার একটু সমস্যা হচ্ছে বুঝতে, লাইক কোনগুলো ইম্পর্টেন্ট, যে সো এম আই, সো ডু আই, হ্যাঁ এগুলো ইম্পর্টেন্ট, অ্যাফার্মেটিভ কোয়েশ্চেন। তারপর এই এই পার্টিসিপল দিয়ে শুরু হয়, যেমন হ্যাড আই বিন দেয়ার, আই উড হ্যাভ বিন, আই উড হ্যাভ বিন হেল্পড হার, ঠিক আছে, এরকম আর কি, এরকম এগুলো আসে। তারপর এই যে পার্টিসিপল দিয়ে যে কয়টা আছে না, পার্টিসিপল ফ্রেজে শুরু হয়, যে জি জি জি। জাম্পিং ইনটু, জাম্পিং ফ্রম দ্য কার, ঠিক আছে। তারপর কি আই বা হি অর শি আসে, যে জাম্পিং ফ্রম দ্য কার, হি ওয়াজ, এরকম আর কি। কোনো কিছু মানে প্রথমে তোমার জিরান দিয়ে শুরু হয়, প্রথমে তোমার ইনফিনিটি দিয়ে শুরু হয়, ইনফিনিটি দিয়ে শুরু হয়, তোমার ভার্ব দিয়ে শুরু হয়, একটা কমার পর তোমার সাবজেক্টটা থাকে, ওরকম আর কি। ও ধরতে পারো, ওগুলো ইম্পর্টেন্ট। তুমি দাগা দাগা রাখবা যে কোনগুলো কোনগুলো তোমার সমস্যা হচ্ছে, ওগুলো জাস্ট পরীক্ষার আগে দিয়ে একবার রিভিশনে চলে যাবা। আর জাস্ট ম্যাথের ফর্মুলা করে রিভিশনে চলে যাবা, বিকজ ম্যাথ কিন্তু তোমার এই যতই প্র্যাকটিস করো, তুমি যদি মানে প্র্যাকটিস করলে ভালো আর কি, ঠিক আছে, এইগুলো কথা। ম্যাথ তুমি, ম্যাথ আসলে দেখে যাওয়ার কিছু নাই, লাভ পরীক্ষার আগে রাতে করে করে যাওয়ার মতো কিছু নাই, বিকজ ম্যাথ পারা হলে পারবা, না পারা হলে নাই, পারবা না, এই অবস্থা আর কি। ইংলিশটা হচ্ছে, যেহেতু এখানে ইংলিশটা জিকে, পরীক্ষার আগে দেখে যাওয়ার মতো অবস্থা আছে। লাইক ম্যাথ যদি পরীক্ষার আগে 3 দিন নাও করো, তাও তুমি পারার হলে তুমি এমনি পারবা ম্যাথ ওখানে গিয়ে, জাস্ট প্র্যাকটিস থাকতে হবে আর কি। আচ্ছা দেখো, এই উইমেন উইথ এ ভেল ওভার হার বডি অ্যাপ্রোচ, আচ্ছা আচ্ছা, এটা কি, এটা কোন ফ্রেজ, প্রিপোজিশনাল। কিভাবে বুঝলাম? প্রিপোজিশন দিয়ে শুরু হইলে বুঝলাম। হ্যাঁ, ও দিয়ে শুরু হলে অ্যাপ্রোপ্রিয়েট। মানে প্রিপোজিশনাল ফ্রেজ, ভার্ব দিয়ে শুরু হলে ভার্ব ফ্রেজ হতো, অ্যাডজেক্টিভ দিয়ে শুরু হলে অ্যাডজেক্টিভ ফ্রেজ হতো, ঠিক আছে। তারপর দেখো, এই যে এগুলা, ঠিক আছে, এই যে এগুলোর কথা বলছিলাম আমি, এই যে তোমার কি দিয়ে শুরু হয়েছে, পার্টিসিপল দিয়ে শুরু হয়েছে, ঠিক জি আছে। ভাই। নট লুকিং ওয়্যার হি ওয়াজ গোয়িং, এ কার হিট হিম। হুম, ইজ ইট রাইট? কোনটা রাইট এখানে দেখো? ভাই হি ওয়াজ হিটেড বাই আকার। সি। কি ভাই হিট, ভাই হিটেড বাট তো হয় না, না, হিটই হয়। জাস্ট হিট হবে না? হ্যাঁ হ্যাঁ ডি, ভাই ডি হবে আনসার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এ আর বি হবে না, বিকজ এখানে নট লুকিং কাকে রেফার করছে, হি কে, তাই না? জি। ইয়েস। এ কারকে তো রেফার করছে না, তাই না? তো এটা কমার হবে না, পর তো এ কার হবে এলিমিনেট। না। জি সো ভাই। অ্যান্সার বাকি থেকে সি আর ডি, সি মানে হিটেড, ডি ডি হিট ডি। হয় না, হিট হবে হিট না, হিট এটা হিটেড। ডি হবে। হিট হিট হিট, অ্যান্সার ডি। আচ্ছা এটা দেখো, এটা পারবা, হি ফেল ফেল ব্ল্যাঙ্ক দ্য ইনটু হর্স, দ্য হর্স অফ ক্যানাল। তাই তো মনে আছে ইন্টু অফ। দ্য হর্স ইন, পড়ো, হি পড়লে ফেল পারবা, ইনটু ফেলের দ্য পর কি হয়? হর্স অফ এ ক্যানাল। না, অফ না, টু এ ক্যানাল। ফেলের, ফেলের পর কি হয় সবসময়? ফেল, হ্যাঁ ফল, ফেল, ফলের হচ্ছে পাস্ট পার্টিসিপল ফেল, এরপর কি হয় তুমি সবসময় ইউজ করো না, ফেল অফ, জি। লাইক পড়ে যাওয়া, সি জি অ্যান্সার, ভাই। ফেল অফ একটাই আছে। ওই সরি। ফ্রম দেয়ার, এরকম আর কি। আই ভাই ফেল অফ অফ দ্য টু হর্স, হবে, অফ টু, বি বি। আই না ফেল না অফ না, দ্য হর্স, ফেল ভাই অফ এ মানে হচ্ছে গিয়ে, অ্যান্সার। সি নাম্বারটা হওয়ার চান্স বেশি। ফেল অফ মানে হচ্ছে ফেল ফ্রম, আই ফেল ফ্রম দ্য হর্স, অর আই ফেল অফ দ্য হর্স ইনটু এ ক্যানেল, ঠিক আছে, একটা গাতার মধ্যে পড়ে, গর্তের মধ্যে পড়ে গেছি, মানে ক্যানেল মানে কি, খাল বা গর্ত। খাল খাল, গর্ত এটা খালের মধ্যে হ্যাঁ। পড়ে গেছি, খালের মধ্যে পড়ে যাওয়া মানে কি, ইনটু না, তুমি পানির জি মধ্যে ভাই। কি ডুবছো, ইনটু, সো ইনটু হবে, ভাই এ। অফ আর ইনটু হবে, টু তো হবেই না, টু তো তুমি অবজেক্ট, একটা অবজেক্টে রেফার করছে, ঠিক আছে। আর অফ, অফ হবে না, দ্য হর্স অফ এ ক্যানেল, তোমার যদি হয় না। অনলি দ্য হর্স অফ এ ক্যানেল হতো, তার মানে বুঝতো যে হর্সটা যে ক্যানেলে পড়ে গেছে এরকম কিছু। বাট ফেল ইনটু তো হবে না, ফেল অফ, ফেলের পর সবসময় অফ হয়, ঠিক আছে। ফেল ইনটু তো হয়, ফেল ইনটু তো যখন প্রেমে পড়ে ওটা ফেল ইনটু হয়, ঠিক আছে, ওকে, ওটাই তো, ওটা বুঝাই নাই। ওকে, নাও কামস ম্যাথ। ভাই ম্যাথসে কিছু সাজেশন দেন ভাই, সব থেকে বেশি কোনটা থেকে আসে? পার্সেন্টেজ, সবচেয়ে বেশি আসে পার্সেন্টেজ থেকে, আর নাম্বারস থেকে, নাম্বারস এর পার্সেন্টেজ থেকে অনেক বেশি আসে। লাইক বিউপির একটা ফেভারিট টপিক হচ্ছে অ্যাভারেজ, আমি বিউপির কোশ্চেন অ্যানালাইসিস করছি না বিউপিতে, ঠিক আছে। বিউপির পার্সোনাল ফেভারিট হচ্ছে অ্যাভারেজ, আর তোমার পার্সেন্টেজ,
প্রফিট লস, ইন্টারেস্টের ম্যাথ একদমই আসে না, খুব কম আসে। দুই একটা কঠিন কোশ্চেন আসতে পারে, পারমিটেশন কম্বিনেশন আসে না, প্রবাবিলিটি আসে না, আর সার্কেল, অ্যাঙ্গেলস, আর আর কি আছে তোমার, ওই যে কোয়াড্রিল্যাটারাল জিওমেট্রি আসে না, জি ওগুলা ভাই। চতুর্ভুজের, ওগুলা আসে। আর তোমার এই কনসেপ্ট ম্যান্টরসে ম্যাথকিউ ব্যাংকের কনসেপ্ট 8 পর থেকে কি কি আছে, লাইক রিয়েল নাম্বার, ইন্টিজার, এগুলোর পর কি কি আছে? ভাই ওই যে আবার মিক্সচার, ইনইকুয়ালিটিস, এভারেজ, ইনইকুয়ালিটি, ইনইকুয়ালিটিস, তারপর ঠিক আছে সেট, এগুলো। এগুলা। মাঝখানে এগুলো ম্যান্টরসের মাঝখানে যে টপিক গুলো আছে দেখবা, ঠিক আছে, ওগুলো অনেক ইম্পর্টেন্ট। মিক্সচার স্পাইডার মেথড থেকে, তারপর ডিস্টেন্স, স্পিড, টাইম, হুম, তারপর ভাই ওয়ার্ক রিলেটেড ডিস্টেন্স প্রবলেম, স্পিডের থেকে ভেরি অনেক বেশি দেয়। ইম্পর্টেন্ট। ওয়ার্ক রিলেটেড প্রবলেম ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে। ওয়ার্ক রিলেটেড প্রবলেমের একটাই ফর্মুলা আছে, যেটা আমি দেখে দিয়েছিলাম তোমাদের, যে Q1 ডিভাইড ডাব, বাই হ্যাঁ, এম H1, ডাব্লিউ এরকম কিছু একটা। এমন H মানে আওয়ার বোঝায়, এম মানে ম্যান বোঝায়, আর ডি মানে ডেইজ বোঝায়, ঠিক আছে। কিউ মানে হচ্ছে ওয়ার্ক, ওয়ার্ক মানে কাজের পরিমাণ আর কি। এটা দিয়ে মোস্ট অফ দ্য ম্যাথ সলভ করা যায়, তোমরা করেছো কিনা জানি না, বাট এটা দিয়ে মোস্ট অফ দ্য ম্যাথ সলভ করা যায়, জি ভাই। ঠিক আছে, এই ফর্মুলা দিয়ে, ঠিক আছে। আর সেটের ম্যাথ আসার আগে, সেটের ম্যাথে কিন্তু, তোমার কি সেটের ম্যাথ কি তোমরা সূত্র পড়েছো? ভাই সেটার মানে আমাদের তো সূত্র টুত্র দিয়ে বুঝাইছে আর কি। আমার কাছে অনেক বেশি ভাই বাজে লাগছে জিনিসটা যে সেটের সূত্র লাগে না, সেটের কোনো সূত্র লাগেই না। সেটা তোমার এটা দিয়ে করা যায়, প্রত্যেকটা ইচ এন্ড এভরি ম্যাথ সেটের এটা দিয়ে করা যায়। এই যে বক্স। চারটা চারটা বানিয়ে বানিয়ে তোমার হচ্ছে গিয়ে এখানে একটা একটা বসাবা, এই যে এখানে টোটাল থাকে, আর এখানে টোটাল থাকে, সূত্র লাগেই না। সূত্র তো আমি জীবনে পড়েই নাই সেটের, ঠিক আছে। সেটের সূত্র না পড়ে আমি পঁচিশটা ম্যাথই পেরেছিলাম। কিভাবে? এই যে টোটাল এখানে থাকে তোমার, ভাই এসি সেটের আছে ম্যাথের এসি একটু নাই, করাই দিয়েন তো। এসি আছে এসি নাই, তারপর পাওয়ার উইন্ডোজ আছে পাওয়ার উইন্ডোজ নাই, ঠিক আছে, এরকম। তাই তোমার 25% কারে এসি আছে, হ্যাঁ, আর 50% কারে পাওয়ার উইন্ডোজ আছে, আর আর 25% কারে এসি পাওয়ার উইন্ডোজ দুটোই আছে, কোনটাতে এসি পাওয়ার উইন্ডোজ নাই, এরকম এই চার্ট দিয়ে করা যায়। তোমার একবার ট্রাই করো, তোমার চার্ট দিয়ে করার জন্য তোমার পারবা। পার্সেন্টেজ গুলোকে 25% দেওয়া থাকে, 5% দেওয়া থাকলে পার্সেন্টেজ গুলোকে 25ই ধরবা, 50 দেওয়া থাকলে 50% দেওয়া থাকলে 50 ধরবা, আর 5% দেওয়া থাকলে 5ই ধরবা। এরকম করে চার্ট দিয়ে ম্যাথ আজ কি করে দেখো, হয়ে যাবে। সেটের জন্য ফর্মুলা লাগে না, ফর্মুলা তুমি মনে রাখতে পারবে না তো। আর যদি হ্যাঁ পারতেও পারো, বাট আমার মাথায় ফর্মুলা ঢুকে না, বিকজ এগুলো ভেরি ঘোলাটে। বিকজ আমি কোনো ম্যাথই ফর্মুলা পড়ি নাই। তোমরা মেন্টরসে কয়টা ম্যাথ তোমরা ফর্মুলা দেখে দেখে করছো? অ্যাপটিটিউড এই ইয়ে দিয়ে তুমি সলভ করেছো, পার্সেন্টেজে তো কোনো ফর্মুলা পড়োই নাই। পার্সেন্টেজ পার্সেন্টেজ এত কোটি কোটি ম্যাথ, তোমার ফর্মুলা লেগেছে কোনো? তো না তুমি যেখানে তুমি পুরো বইতে কোনো ফর্মুলা দিয়ে ম্যাথ করো নাই, সেখানে একটা চ্যাপ্টারে এসে তোমার 5, 6, 7, 8টা সূত্র মুখস্থ করা লাগছে, তখন তো ওটা না পারারই কথা, খুব স্বাভাবিক। বিকজ ইউ আর নট সাসেপ্টিবল উইথ ফর্মুলা, তাই না? ভাই, প্রফিট লসে সব থেকে বেশি আমার প্রবলেম হয়েছে কজ আমি সায়েন্সের স্টুডেন্ট ভাই। আমার প্রচুর প্যারা খাওয়া লাগছে সায়েন্সে প্রফিট তো লসে। আমিও ছিলাম, সায়েন্সে তো সবাই ছিল। ও আইবিএ তে তোমার এই আমাদের 98 জন স্টুডেন্ট, এখন আরো কম, 96 স্টুডেন্ট না, আরো কম, 95 90 জন স্টুডেন্ট আমাদের। বিবি জেনারেল প্রথমে 100 জন ছিল, 101 জন ছিল, পরে কয়েকজন এক্সপেল খাইছে পরীক্ষার নকল করে, আর এই কয়েকজন তো চলে গেছে, এখন 90 জন মনে আছে। মাত্র পুরো 2 সেকশনে মাত্র 4 জন হচ্ছে কমার্সের, আর সব বাকি সায়েন্স। 86 হচ্ছে কি তোমার সায়েন্সের। আর্টসের একজন, আর্টসের ভাই একজন, আপনি আর আপনি 4 জন হচ্ছে প্রফিট লসে কমার্সের। প্রবলেম ফেস করেন নাই? আমি ফেস করছিলাম ভাই পার্সোনাল। কি, হ্যাঁ, একটু প্রবলেম তো ফেস করেছিলাম, যে কারণ কিছু কিছু ম্যাথ ভাই একটু ম্যাথ আরো আধ্যাত্মিক পারার কথা লেভেলের। বেশি। যেমন সায়েন্সের হলে তো ম্যাথ আরো বেশি পারার কথা। যেমন তোমার মাথা তো আগে খোলা থাকে, কমার্সের পরিমাণে মাথায় না একটু কম খোলা থাকে। এই তো তোমার চ্যাপ্টারটাই প্রবলেম বাংলা, হয়েছে ভাই আমার। বাংলা বিবিএ পরে অবশ্য হয়ে গেছে, ঠিক আছে, তো ওদের সমস্যা হয়। যেমন ইকোনমি কোনোদিন পড়ে না, অর্থনীতি পড়েছে, তো এগুলো অনেক প্রবলেম হয়, বুঝছো, হঠাৎ করে ইংলিশ এগুলো আসলে। আচ্ছা দেখো, টাকা 800 becomes টাকা 956 in 3 years at a certain rate of principal interest. ওকে, 800 টাকাটা তোমার 956 হয়ে গেছে, তার মানে কি, কত টাকা বৃদ্ধি পেয়েছে? 156 বৃদ্ধি পেয়েছে ইন জি থ্রি ভাই। ইয়ার্স এট এ সার্টেন রেট অফ সিম্পল ইন্টারেস্ট। তার মানে কি, আমি বুঝতে পারছি তার ইন্টারেস্টের পরিমাণ 156। হুম। ইফ দ্য রেট অফ ইন্টারেস্ট ইজ ইনক্রিজড বাই 4%, হোয়াট অ্যামাউন্ট উইল টাকা 800 বিকাম ইন 3 ইয়ার্স? ওকে, আমি প্রথমে ইন্টারেস্ট রেটটা বের করি। আই করছি কি পিএনআর না? হ্যাঁ। সো আমি জানি কি ইন্টারেস্টের পরিমাণ 156, প্রিন্সিপাল অ্যামাউন্ট 800, আর এন হচ্ছে 3 ইয়ার্স। হোয়াট ইজ মাই ইন্টারেস্ট?
না, ইয়েস আইছে, হেড আসাইনি, 4% তো দেওয়াই আছে। আর বাই 100 পার্সেন্টেজ বের করছো, আর এর ইন্টারেস্ট রেট বের করছো, ও রেট। আচ্ছা ঠিক আছে। একটা জিনিস যখন রেট হয়, ঠিক আছে, রেটটা কিন্তু সবসময় 100-এ। রেট মানে কি? পার্সেন্টেজ কিন্তু। জি ভাই, সবগুলো তো একসাথে নিয়ে আসি, 156 × 100। এগুলা এগুলা ভাই, এই যে এগুলা ইকুয়েশন সলভ মানে সরি, এগুলা ম্যাথ সলভ করতে কতক্ষণ লাগতো আপনার, এই যে এরকম হিসাব ক্যালকুলেট? দেখো, এখানে 156 কে 3 দেওয়া যায়? আমরা জানি কি যে একটা সংখ্যা 3 দ্বারা কখন যায়, ডিভিজিবল? যায়। যাবে তো যখন, হ্যাঁ, 6 আর 5 যোগ করলে 11 ভাই, হচ্ছে। 11 আর 1 12 যায় তো। 11 নাকি 12? 12 হচ্ছে, তার মানে 3 দ্বারা ডিভিজিবল, ঠিক আছে, তার মানে হ্যাঁ, আমরা 3 3 5 দেখি, 3 15, 5 3 15, দুগুণী 6, 52। 52। 52, 52/8। রেট কি 52/8? ভাই রে ভাই, এটা কি একটা ভ্যালু আসলো? If the rate of interest in ওকে, income 4%. আহ 6.5, the 6.5। interest rate was 6.5%, তাই না? জি ভাই। তারপর আমার কোশ্চেনে কি বলছে? যে ইফ দ্য রেট অফ ইন্টারেস্ট ইজ ইনক্রিজ বাই 4%, ঠিক আছে, রেট অফ ইন্টারেস্ট 4% যদি বাড়ে, তখন হচ্ছে কি 800 টাকা 3 বছরে কত হবে? এটা ভেরি ইজি। 6.5% 4% বাড়ালে কত হয়? 10.5। এবার তুমি ইন্টারেস্ট বের করবে, হোয়াট অ্যামাউন্ট উইল টাকা 800 বিকাম ইন 3 ইয়ার্স। 3 বছরে 800 কত টাকায় রূপান্তরিত হবে? এখন ইন্টারেস্ট বের করবে, যে প্রিন্সিপাল অ্যামাউন্ট হচ্ছে 800 প্লাস এন হচ্ছে 3, আর 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 হচ্ছে হচ্ছে তোমার 10.5%। 10.5/100। এখানে আয়ের ভ্যালু যেটা বের হবে না, এটার সাথে 800 যোগ করবে, তাইলে হচ্ছে এখানে একটা ভ্যালু বের হবে। মানে বলো না, হোয়াট অ্যামাউন্ট উইল টাকা 800 বিকাম, মানে 800 টাকাটা কত টাকায় রূপান্তরিত হবে বা পরিণত হবে, এটা। মানে এখানে যেটা বের হবে এর সাথে 800 জাস্ট যোগ করে দিবে। পারবা না? এটা করা লাগবে না আমার। জি ভাই, জি ভাই, জি ভাই, পারবো। অ্যান্সার হবে কি নাকি? 1 নাম্বারটা হওয়ার চান্স বেশি? হ্যাঁ, তাই অ্যান্সার না? 1 নম্বরই হবে। বিকজ কারণ ভাই 11 ওখানে হলে তো 800 জীবন আর হবে না। এখানে বেশি আসে না, 200 সামথিং, এই জন্য হ্যাঁ, 1 নাম্বারটা হওয়ার চান্স বেশি। 11 হচ্ছে তো জীবনও হবে না, ঠিক আছে, 11 হচ্ছে অনেক বেশি এগুলো না। হবেই না। হ্যাঁ, জি ভাই। ওটাই। বিকজ এখানে হবে 10.5, 10.5 ইন্টু 3 ইন্টু 800। না ভাই, ওকে, জিরো 10 জিরো সরি টেন সরি, 3 10 হবে8 না, সরি, এটা 24, হবে 24 জিরো আর 10 পয়েন্ট কত, টেন 240 সামথিং। এটা হবে, এটার সাথে 800 যোগ যাবে, 8.105 ইন্টু 3, 324, 2400। এর সাথে এটা কোন না, হ্যাঁ, এই অ্যান্সার হয়ে যাবে, ঠিক আছে, বোঝা যাচ্ছে, তাও একবার করে দেখো, ঠিক আছে, বলা জি যায় ভাই। না। ঠিক আছে, অ্যাপটিটিউড ম্যাথ তো, কি হয়ে যায় কখন কখন। ওকে, দেখো, ইনসার্ট দ্য মিসিং নাম্বার 16, 33, 67। ওকে, এটা হচ্ছে 2 2 প্লাস 1 বাড়তেছে ভাই। না, এটা তুমি বলতে পারো না, ঠিক আছে, লাই দেখো, 16 দোকানে 32 না? 32 যোগ 1 32 প্লাস 1 33। 33। 33 দুগুণে 66 যোগ 1 33 67। দোকানে 66, একটা 67, হ্যাঁ, 67 দোকানে 134, 7 দোকানে আর 14, ওখানে ওটা তো 134 বললাম, প্লাস 1 135। সো 271 ইন্টু, 2 × 2 + 1। 27 দুগুণে কত, 54 না? হ্যাঁ 54ই তো। হ্যাঁ 54, মানে 543 হবে না? আর 33, 543 হবে অ্যান্সার। 43, হ্যাঁ। তুমি দেখো লাস্টে যখন 2 আসছে তখনই কিন্তু তুমি অ্যান্সার বাদ দিয়ে দিতে পারো। লাইক 2 এর না সাথে না। 1 যোগ হলে তোমার 3 হবে, 3 হলে এই তিনটা কিন্তু বাদ হয়ে যায়, জি ভাই, ঠিক আছে, তার মানে ইউনিট ডিজিটটা কিন্তু তোমার 3 হওয়ার কথা, তো প্রথম তিনটা বাদই হয়ে যায়, ঠিক আছে। এগুলাই ইজি ভাই, এগুলাই ইজি। হ্যাঁ, এগুলো ইজি আসছে, এগুলো ইজি আসছে, ঠিক আছে, এইগুলোই আসে তোমার বিউপিতে অনেক, আর কয়েকটা কঠিন আসে, ওগুলোই পোলাপান দিতে গিয়ে ধরা খায়। তারপর দেখো, টাকা 7,500 ডিভাইডেড ইন দ্য রেশিও এত, ফাইন্ড দ্য ডিফারেন্স বিটুইন দ্য হাইয়েস্ট এন্ড লোয়েস্ট ভ্যালু। এটা তো পারবা। এটা এটা ইজি। হ্যাঁ, রেশিও হাইয়েস্ট ভ্যালু প্রপোর্শনালিটি। কিভাবে বের করবা? তোমার 1, লোয়েস্ট ভ্যালু কিভাবে বের করো? 1 ডিভাইডেড বাই 3, 3, 6, 10, 15 ইন্টু 7,500, এই যে লোয়েস্ট ভ্যালু, তাই না? জি ভাই, জি ভাই। হাইয়েস্ট ভ্যালু কোনটা হবে? হাইয়েস্ট ভ্যালু 5 হচ্ছে 5, 5 বাই ডিভাইডেড বাই 15 15। ইন্টু এটা। 2000, অ্যান্সার 2000। বের করছো এক্স্যাক্টলি। ভাই? তাই তো মনে আছে। না না, দাঁড়াও, 3, না, 5 মনে 15 হচ্ছে 50, কিভাবে। 500, আর 5 5 25, অ্যান্সার 2000, রাইট। যেই করেছে অনেক ফাস্ট করে ফেলেছে। তারপর দেখো, এটাও ইজি। দ্য রেশিও অফ স্যালারিজ, দ্য রেশিও অফ স্যালারিজ A, B and C is 1:2:3.
the salaries of B and C together are 6,000. By what percent is the salary of C more than that of A? এটা পারবা না? লাইক A, পারবো B আর C কে 1:3 কে তুমি ধরে নাও ভাই, এটা। পারবো পারবো। বি প্লাস সি ইকুয়াল টু 6,000, তারপর ওখানে বিসি ভ্যালু বের করে ওখানে বসাই দিলে তো হয়ে যাবে অ্যান্সার। হ্যাঁ, B C এর value কিভাবে বের করবা? ওই যে ওখানে তো দেওয়া আছে এই কি বলে 1 2 3, মানে প্রপোর্শন তো দেওয়া আছে। হ্যাঁ, কিভাবে বের করবা? তোমার x ধরে নিবা, যে সাপোজ A এর ভ্যালু হচ্ছে x, আর B হচ্ছে কি তোমার 2x, 2x, C হচ্ছে তোমার কি 3x। তাহলে তোমার 2x 3x plus প্লাস 3x কত 2x দেওয়া? মানে 5x ইকুয়াল টু হচ্ছে আপনার 6,000 দেওয়া। 6,000। জি ভাই। x এর ভ্যালু বের ভাই করবা, বের 300, করলে ভাই তুমি বের 300 করতে পারো কত অ্যান্সার, হ্যাঁ পার্সেন্ট। 300 হবে, ঠিক আছে, 300 হবে। 300 অ্যান্সার। তোমরা তো ভালো ফার্স্ট ম্যাথে, আমার থেকেও ফার্স্ট। তারপর দেখো, if 40% of all women are voters and 52% of population are women, what percent of the population are women voters? এর কিভাবে করবা? If the percent of all women are, লাইক 52% of population are women, ঠিক আছে, যেটা বেরোবে এখানে ওইটার 40% হচ্ছে গিয়ে all women are voters। সো তোমার হচ্ছে গিয়ে তখন ওইটা পার্সেন্টেজ বের করতে হবে, যে এখানে যে ভ্যালুটা বের হবে এটা এটা কত পার্সেন্ট ওইটা। বুঝো নাই মনে হয়। 52% অফ পপুলেশন উইমেন, সাপোজ তোমার পপুলেশন ইজ 100, ঠিক আছে, সাপোজ পপুলেশন পি ইজ 100, তো 52% পপুলেশন আর উইমেন, তো উইমেন আছে কতজন? 52 52। জন, তাই না? তো উইমেন ভোটার আছে কতজন? ডব্লিউ বি উইমেন ভোটার 40%, তো 52 এর 40% বের করো। 52 এর 40%, 20.8 না? জি বি বললাম। তো 20.8 আর হোয়াট পার্সেন্ট অফ 100? বি হবে না ভাই, বি অ্যান্সার হবে না, আবার 20.8 এখানে বের করতে হবে। বি হবে। কেন বি হবে না বি অ্যান্সার? অ্যান্সার বি হবে। ভাই হ্যাঁ, এখানে তো বলছে হোয়াট পার্সেন্ট অফ দ্য পপুলেশন অফ ওয়েমেন ভোটার্স। হ্যাঁ, হোয়াট পার্সেন্ট পপুলেশন উইমেন ভোটার্স। সো উইমেন ভোটার কত? ডব্লিউবি কত বের হয়েছে? 20.8 তো বের হয়েছে। আমি যে কোশ্চেনটা বুঝতেছি না অ্যাকচুয়ালি যে কি করতে হবে। আচ্ছা দেখো, মোট বলছে পপুলেশনের 40% উইমেন আর ভোটার্স, আর হুম 52% পপুলেশন আর উইমেন। তো পপুলেশন যদি 100 হয়, তো উইমেন হচ্ছে হুম 52, হুম। তারপর বলছে 52 এর 40% হচ্ছে কি আর উইমেন ভোটার্স। ও, বুঝতে উইমেন পেরেছি। ভোটার্স হচ্ছে 20.8। আমার জি এটাই কোশ্চেনে চেয়েছে, যে হোয়াট পার্সেন্ট অফ দ্য পপুলেশন, পপুলেশনের কত পার্সেন্ট আর উইমেন ভোটার্স। আমার এই হুম এটা পার্সেন্টেজ বের করতে বলেছে। এটা পার্সেন্টেজ তো জি এটাই হবে, বিকজ আমার তো সংখ্যা প্রথমে 100ই ছিল। জি জি ভাই। ভাই, জি ভাই 20.8। উইমেন ভোটার্স অফ পপুলেশন, এটা 100। ওকে, the rainfall in January and February was 2.5 inches and 4 inches respectively. What was the percentage increase rainfall in February? ওকে, আচ্ছা এখানে হয়তো দেয়া নাই, বাট তোমার তোমরা আর কি জানো কি জানো না, জানা কথা যে পার্সেন্টেজ সবসময় ইজ কিন্তু উপরে হয়, অফ কিন্তু সবসময় নিচে হয়। এরা জানো তো? যে কোনো পার্সেন্টেজ ম্যাথে তোমার যদি কনফিউশন আসে যে ভাই আমি উপরে কোনটা দেবো নিচে কোনটা দিব, তুমি দেখবা ইজ কোনটা আর অফ কোনটা। ঠিক আছে, এখানে ইজ কোনটা? এই পার্সেন্টেজের যে ওয়াজ যেটা, সেটা হচ্ছে ইজ এখানে, মানে এটাই তো ওয়াজটাই তো তোমার ইজের পাস্ট পার্টিসিপল, জি জি জি। পাস্ট ফর্ম আর কি, এরকম আর কি। সো এখানে দেখো, দাঁড়াও ম্যাথটা করলে বুঝতে পারবে আর কি। দেখো, দ্য রেইনফল ইন জানুয়ারি ফেব্রুয়ারি ওয়াজ 2.5 ইঞ্চিস এন্ড 4 ইঞ্চিস। সো জানুয়ারিতে 2.5 ছিল, ফেব্রুয়ারিতে তোমার 4 ইঞ্চিস। সো বেড়েছে কতটুকু? 1.5, তাই না? জি ভাই। তো এটাই বলেছে হোয়াট ওয়াজ দ্য পার্সেন্টেজ ইনক্রিজ ইন রেইনফল। সো হোয়াট ওয়াজ দ্য পার্সেন্টেজ আমরা বের করেছি 1.5, তাই না? তো জি ভাই 1.5 উপরে হবে। আর ডিভাইড বাই 2.5। হ্যাঁ, ডিভাইড বাই 2.5, বিকজ 2.5 প্রথমেই ছিল, ওটা থেকে জি তুমি ভাই। 4 হয়েছিল। সো এটাতে পার্সেন্টেজ বের করবা। ভাই 60 অ্যান্সার। ইয়েস, হুম 60%, রাইট। কারণ 25 দিয়ে তুমি 100 কে কাটাকাটি করো, হ্যাঁ 1000 4 আর 1000 করে ওখানে চলে আসে। 15 4 60। ঠিক আছে। তখন এটা হবে 40, 40 সাথে 15 গুণ করো, তোমার 60 আসবে। লাইক 4 15 60, হুম হুম 60। হুম। ওকে, an amount is first discounted by 20%, then discounted again by 12.5%. What was the single discount in percentage? Very easy. প্রথমটা 8
প্রথমটা 0.8, পরেরটা হচ্ছে কত, ওটা কাউন্ট করতে হবে। আহ ওটা দিয়ে ওটা ভাই দুইটার ডিসকাউন্ট এমন বের করে গুণ করে দিলে অ্যান্সার বেরিয়ে যাবো না? না, লাইক দেখো তুমি এটা এটা আসলে এইভাবে বের করতে বলবে, লাইক সাকসেসিভ ডিসকাউন্টের ফর্মুলা আমি জানি না, সাকসেসিভ ডিসকাউন্ট ফর্মুলা আমি কোনদিন করি না, আমি এভাবে ম্যানুয়ালি করি। ঠিক আছে, ম্যানুয়ালি আমারটা হয়ে যায়। ঠিক আছে, an amount is first discounted by 20%, suppose the amount is 100, so 20% discount দিলে ও তারপর becomes 80, 80। then discounted again by 2.5%. 30 অ্যান্সার। এক মিনিট, 80 মাইনাস কোনটা হবে এখানে, 8 into 1.25, 80 মাইনাস, লিখন ভাই, আপনি কি ক্যালকুলেটর দিয়ে হিসাব করতেছেন? ভাই আমি এটা জানি, সূত্র জানি। এটা পার্সেন্টেজের না, এটা পার্সেন্টেজের তো। সেন্টেন্স হয় আবার ওই যে এর ভিতরেও আসে। হ্যাঁ 70। প্রফিট লসের। তো তোমার হয়েছে কি সিঙ্গেল ডিসকাউন্ট এমন কি 30%। 30 অ্যান্সার, 30 আপনার 30 70, 100, এক্স্যাক্টলি। 100 মাইনাস 70। তুমি কিভাবে করেছো লিখন? আমি করেছি ভাই ওই যে -20 মাইনাস হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সাকসেসিভ 12.5। ডিসকাউন্ট, জি জি সাকসেসিভ ডিসকাউন্টের সূত্র দিয়ে না, ওটাতে জি জি। ভরসা পেতাম না। ঠিক আছে, ও একবার আচ্ছা। ম্যাথ করে আমার ভুল আসছিল অ্যান্সার, এরপর আমি ওটা জীবনে করিই নাই, আমি এরপর ও ম্যানুয়ালি করেছি, এই যে বের ম্যানুয়ালি, করতাম। এক্সাম হলে ম্যানুয়ালিটাই বেশি করা হয়। বিকজ আমি শিওর চেষ্টা করতাম, ঠিক আছে, রাদার দেন মার্কিং এ রং অ্যান্সার। ঠিক আছে, আই আই রাদার গো ফর ম্যানুয়াল। ঠিক আছে। ম্যানুয়াল করাটা বেটার ভাই অ্যাপটিটিউড টেস্টে। হ্যাঁ। হ্যাঁ, তোমার শর্টকাট বলতে কিছু নাই। ঠিক আছে, কিছু কিছু শর্টকাট লাইক কয়েকটা আছে, কয়েকটা ফর্মুলা শর্টকাট, বেশি নাই। তোমার পুরো মেন্টর স্কিল ব্যাংকে আমার 4টা বা 5টা অ্যাকচুয়াল শর্টকাট আছে। বাকি জ্যামিতিতে তুমি হাজার হাজার শর্টকাট পাবা। ঠিক আছে, ওগুলো মনে রাখাই। আচ্ছা দেখো, হোয়াট ইজ দ্য পারচেজ প্রাইস অফ এন আর্টিকেল ইফ দ্য প্রফিট ফর সেলিং ইট 4 টাকা 250 ইজ 25%? ভেরি ইজি না? মানে পারচেজ প্রাইস বের করতে বলেছে, মানে সেলিং প্রাইস বের করতে বলেছে। ঠিক আছে, যদি 250 টাকা প্রোডাক্টটা সেল করে যদি আমার 25% লাভ হয়, মানে 250 টাকা সেল করে 25% লাভ হচ্ছে, তো আমার পারচেজ প্রাইস কত ছিল? মানে কস্ট প্রাইস বের করতে বলেছে এখানে, সরি সেলিং প্রাইস তো এখানে দেওয়াই 250। সাপোজ তোমার পারচেজ প্রাইস ওয়াজ এক্স। ঠিক আছে, এটাকে 25% লাভে বিক্রি করলে আমার 250 হয়। তো এক্স টাকে কি করবো আমরা, ইকুয়াল টু 250 না? ঠিক আছে, জি ভাই। তো এখান থেকে এক্স এর ভ্যালু বের করে দিবা, তাহলে তো বের হয়ে যায়। পারবা না এটা? লাইক 5x ইকুয়াল টু 250। 200, 200। এক্স্যাক্টলি, সি ইজ দ্য রাইট অ্যান্সার। আচ্ছা আমি যে এখান থেকে এখানে মুভ করি, এটা সমস্যা হয় না তোমাদের? না। না না না। ওকে থ্যাঙ্কস, কারণ এখান থেকে লিখতে গেলে আমার উল্টা হয়ে যায় হাত, আর হচ্ছে গিয়ে এই পাশে দাঁড়ালে ইজি হয় তোমাদের সাথে ইন্টারেক্ট করা, উল্টা হয়ে যায়। বাট ওখানে দাঁড়ালে তোমার আবার আমাকে ঠিক করে দেখতে পাবে না, এখানে দাঁড়ালে ঠিক করে দেখতে পাচ্ছ। তো এখানে দাঁড়িয়ে ইংলিশ করা যায়, বাট ম্যাথ করতে হলে ওখানে যেতে হয়, এখান থেকে করলে উল্টা হয়ে যায় হাত। ওকে, দ্য প্রফিট আর্ন বাই সেলিং অ্যান আর্টিকেল ফর 832 is equal to loss incurred when the same article is sold for টাকা 458. What should be the selling price for making 50% profit? ইনকমপ্লিট লাগছে কেন কোয়েশ্চেনটা আমার কাছে? The profit earned by selling an article for টাকা 832 is equal to the loss incurred. মানে একটা আর্টিকেলকে যদি আমি প্রফিট বের করি, 832 হচ্ছে, মানে 13% সেম থাকবে। এটা কি সাকসেসিভ ডিসকাউন্টের ম্যাথ দিয়ে করা যায়? দেখছি। প্রফিট আর্ন বাই সেলিং অ্যান আর্টিকেল, তো আমি কনফিউশন উপরে যাচ্ছি। আমার কাছে কোয়েশ্চেন ইনকমপ্লিট লাগছে, কিছু একটা বাদ পড়েছে হয়তো এখানে, আমার কাছে মনে হচ্ছে। আর্ন বাই সেলিং অ্যান আর্টিকেল ফর টাকা 832, সাপোজ আমি প্রফিট আর্ন করলাম এক্স। ঠিক আছে, সাপোজ প্রফিট আর্ন করলাম এক্স, হ্যাঁ, বাই সেলিং আর্টিকেল ওটা 832 তে আমার প্রফিট হচ্ছে। আবার এই এক্স আবার লস অ্যামাউন্ট যেটা 448 এ সলভ করলে হয়।
এখানে অ্যান্সারটা চলে আসবে, তারপর যেটা ভ্যালু হবে ওটা হচ্ছে সেল প্রাইস হবে। আর বাই সেলিং আর্টিকেল ফর 832। আচ্ছা গাইজ, এই ম্যাথ কি তোমরা পারবা? এই ম্যাথ না হলে আমি স্কিপ করবো, ভাই এটা মাথায় আপাতত ধরছে না স্কিপ আমার। করেন। স্কিপ করি, হ্যাঁ। দেখি একটু। আর নাইলে এটা হয়তো বিষয়টা ইনকমপ্লিট আছে আমার কাছে লাগছে, বিকজ নো ওয়ে এটা বের করা, কিভাবে বের করা মাথায় ঢুকছে না। ভাই একটু। দাঁড়াও, এটা বের করবো, এটা ক্লাস শেষে বের করে তোমাদের পাঠিয়ে দেবো আমি। ওকে, আবার সেম, ডাবল দ্য লস। তার মানে ম্যাথে তো বোঝার কথা না, সেম কোশ্চিন এখানে আবার দিয়েছে। একটুখানি দাঁড়ান, একটু ট্রাই করি। The profit earned by selling an article for টাকা 900। দাঁড়াও, তোমরা ট্রাই মারো, আমি ট্রাই মারি। ভাই 600। ইয়ে। ফর্মুলা দিয়ে করলাম। হ্যাঁ, এটার অ্যান্সার হচ্ছে সি, 750। পিওর অ্যান্সার 750? কিভাবে বের করছো? ভাই এটা মাথায় ঢুকছে না, আমি কাগজ কলম ভাই কোথায় এটা বসে হচ্ছে, গেছি। আমি ভাই এক্স ধরেছি, ক্রয় মূল্য এক্স ধরেছি। হ্যাঁ, এক করলে। আর এক্স ধরলে নয়, মানে 900-এ বিক্রি করলে তো লাভ হয় 900 - এক্স। হ্যাঁ, আর আর হচ্ছে মানে 450-তে বিক্রি করলে লস হয় ডবল। 900 মাইনাস এক্স ইজ দ্য এক্স প্রফিট। ইকুয়াল, হ্যাঁ ইকুয়াল ইকুয়াল আর আর ফোর লস। ফিফটিতে সেল করে লস হচ্ছে, তার মানে কি লস মানে ফোর এক্স ফিফটিটা মাইনাস। বেশি, আমার এক্সটা কম হবে, ফোর ভাই ফিফটি এক্স মাইনাস এক্স, বেশি, তাই না? এক্স এক্স বেশি ভাই, এক্স বেশি। ভাই এক্স এক্স বেশি মাইনাস। না, মানে হ্যাঁ এক্স এক্স মাইনাস বেশি, ফোর এক্স ফিফটি মাইনাস, জি জি জি। ভাই তো তার দুটো মানে 900। ইকুয়াল। ইকুয়াল না, ডাবল। এটা ডাবল ভাই, এক্স সরি, এখানে মাইনাস। ডাবল, হ্যাঁ হ্যাঁ, সরি জি ডাবল, আগে আমি ঠিক করছিল, সরি। ভাই তাহলে 900 - জি জি, ইয়েস। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, রাইট রাইট। ভাই এখান থেকে এক্স সমান আসে 600, মানে ক্রয় মূল্য। মাইনাস 900 এ- 600 এক্স্যাক্টলি। ভাই আর এখান থেকে ভাই সিনোডে, আবার টোয়েন্টি ফাইভ হ্যাঁ হ্যাঁ পার্সেন্ট হ্যাঁ, প্রফিট করলে। এটা 600 হলে তোমার 25% প্রফিটে সেল করলে কত হবে? জি ভাই, ওই তো 750। 750। জি 600 প্লাস 150 600, প্লাস 7 25/100, হ্যাঁ হ্যাঁ, রাইট। 150 আসবে এটা, মানে সেভেন সেভেন হ্যাঁ, ফাইভ জিরো এটা কিন্তু সিম্পল, চিন্তা করলে কিন্তু পারা যায়। লাইক এই জি জিনিসটা মাথায় আসে না, ফর্মুলা করার চিন্তা করছি যে ফর্মুলা দিয়ে কি করে করা যায়, বাট ইজ সিম্পল। বাট যে করছো লিখুন মনে করেছো, তাই না? জি ভাই, এ বিগ শাউট আউট লুজ ফর ইউ, বিগ আপলোড। ঠিক আছে, কিন্তু এটাও পারার কথা তাহলে। বললাম বাট ট্রাই এটা করি দেখো এই জন্য। 832, 448, সো এটা একটু ঝামেলাকর হয়ে যাবে, বাট পারবা। ঠিক আছে, পারবা। ওকে, তারপর দেখো, হোয়াট ইজ দ্য অ্যামাউন্ট অফ ইন্টারেস্ট অন টাকা 500 ইনভেস্টেড ফর 9 months at the rate of 12.5% পার annum, জি মানে ভাই, অ্যানুয়ালি। ঠিক আছে, ভেরি ইজি। অ্যামাউন্ট অফ ইন্টারেস্ট চেয়েছে, আই করছি পিএনআর, প্রিন্সিপাল অ্যামাউন্ট হচ্ছে কি 500, 500। এন্ড কি 9 months। 9। জি 9। এটাকে তোমার বছর নিতে হবে, 9/12, ও হ্যাঁ জি, 9/12 ইন্টু। আর ইন্টারেস্ট রেট হচ্ছে 12.5, ইয়েস। 100। এখানে জাস্ট আইটা বের করে মেসেজ চলে আসবে।
এটা একটা কাটা, তাহলে জাস্ট 5 নং 45 এটা থাকে। আরো কাটো, 3 দিয়ে কাটলে 3 হয়, 3 দিয়ে কাটলে 4 হয়, ঠিক আছে, এটা কি। সো এটা পারবা তোমরা, ঠিক আছে, এটা কি করা যা লাগবে আর। না ভাই। না 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 ভাই, নেক্সট। ইফ 40% অফ অল উইমেন আর ভোটার্স, আচ্ছা এটা এটা সেম করা তো, লাগবে না, আবার আসছে। 20.8। ও মা, এটা আবার আসছে, আবার আসছে, আবার আসছে। ওকে, ফাইন্ড দ্য লিস্ট নাম্বার এক্সাক্টলি ডিভিজিবল বাই এত, ভেরি ইজি। ফাইন্ড দ্য লিস্ট নাম্বার, নিচে কোন সংখ্যাটা ভাই ছোট। এলসিএম না? এলসিএম। হ্যাঁ এলসিএম। এলসিএম বলতে কি, তোমার এই সংখ্যাটাও এলসিএম ধরা যায়, ঠিক আছে, হ্যাঁ এলসিএম ধরো, লিস্ট কমন মাল্টিপল, হ্যাঁ। মনে হচ্ছে ওই যে ইয়ে হবে 540। 540 হবে, বিকজ 27 যেটা আছে না, 27, হ্যাঁ জি, 27-এর সাথে 27 দিয়ে দ্বিগুণ। কিন্তু তিনটা রাখলেও যায় না, তাই না। না যে না। শুধু 27 দোকানে কিন্তু 54 এটা দিয়ে যায়, জি দেখলেই জি বোঝা হুম। যাচ্ছে। জি। সো এটাই অ্যান্সার। Okay, two numbers are such that the ratio between them is 4:7. If each is increased by 4, the ratio becomes 3:5. The larger number is okay. এই দেখো, two numbers are such as the ratio. ধরলাম একটা নাম্বার হচ্ছে 4x, আরেকটা নাম্বার হচ্ছে তোমার 7x. So if each is increased by 4, যদি 4x কে 4 বাড়ানো হয় and 7x কে 4 বাড়ানো হয়, the ratio becomes what? 2:5. So it's 3:5. 3:5। হ্যাঁ, এখান থেকে এক্স এর ভ্যালু বের করলে আমরা কি লার্জার ভ্যালুটা পাবো না? জি লার্জার জি ভ্যালু জি। কোনটা হবে? 7x+4, এটা তো লার্জার ভ্যালুটা হবে, জি ভাই। পারবা না এটা? জি। জি ভাই। ওকে, ওকে, এইগুলো ভেরি ইজি। এক্স এর ভ্যালু -1, এখানে বসে দিলে হয়ে যাবে, এটা নাই করা না। ওকে, এটা দেখো, the average of x and y is 40, that of y and z is 35. What is the value of x minus z? এটাও পারবা। লাইক দেখো, x plus y 80, হুম। y plus z 35। 75, সরি 70, বিকজ অ্যাভারেজ বলেছে না, ও এভারেজ বলছে, হ্যাঁ হ্যাঁ অ্যাভারেজ হ্যাঁ, বলেছে, তাহলে 70, তাহলে তাই 70। 70। এখন এখান থেকে x minus z বের করতে বলেছে, ভাই ওই যে এখান ওখানে থেকে বসাই y দিই, এর ভ্যালুটা ওয়াই এখানে এর, বসাই দিবে, ওয়াই তো মানটা বসাই দিই, হ্যাঁ তাহলে তো পেয়ে যাবো 10। 80 - x, আর ওখানে হ্যাঁ 10 হবে। কিভাবে y এর ডিরেক্ট ভ্যালু ভাই, যদি তুমি বসাও, ভাই ওয়েট ওয়েট দুইটা ওয়েট ওয়েট, y এর ভ্যালু তুমি বসাও, ঠিক আছে, x এক্স প্লাস প্লাস জেড আসে। ভাই ওয়াই 70 এর, মাইনাস z, ও আচ্ছা x মানে যেটি তো ভাই আসছে, হ্যাঁ ভাই হ্যাঁ ওয়াই এর হ্যাঁ ভ্যালু ভাই বের করার দরকার নেই, ডিরেক্ট দুইটা সমীকরণ বিয়োগ করে দেন, ওয়াই ভ্যানিশ হয়ে হ্যাঁ যাবে। হ্যাঁ হ্যাঁ, ঠিক 10 আছে। আসবে অ্যান্সার। ভাই এরকম ম্যাথ কি বিউপিতে আসে? হ্যাঁ আসে, এই ম্যাথই আসে, এগুলো আসে, এগুলো আসলে অ্যান্সার করে দিবা। এতে যদি কঠিন আসে ইগনোর করবা, সহজ সহজ আসে ম্যাথ অনেক, কঠিন ম্যাথও আসে, ওগুলো ইগনোর করবা। আর যদি কোনো অপশনই না থাকে, লাইক আমার মতো 40 ম্যাথ দিয়েছে, 12টা অ্যান্সার করে চলে আসছি, বিবেচনা চলে আসছে, তখন কি করবা? 12টাই দিবা, বাট ভুল অ্যান্সার করতে যাবে না। পারো না মানে পারো না, তুমি পারো না, তুমি সমস্যায় পড়ছো, তার মানে 14 গোষ্ঠী সমস্যা পড়ছে, যারা পরীক্ষা দিচ্ছে সবাই সমস্যা পড়ছে। সো প্যানিক নেওয়া যাবে না, ঠিক ভাই আছে। 40টার মধ্যে 20টা পারলে ডিসেন্ট না মানে? হ্যাঁ ডিসেন্ট না, মোর দেন ডিসেন্ট, বাট ভুল করো না, কাইন্ডলি ভুল করো না, বিকজ 0.50 ম্যাটার্স এ লট। 0.50 বাংলাদেশের ইতিহাস, আগে 0.50 কোনো জায়গায় ছিল কিনা জানি না, ঠিক এগুলো আছে, না। বিউপি এটা এগুলো করছে নিজেদের এই রেপুটেশন বাড়ানোর জন্য। লাভ কি ভাই, আলটিমেটলি সবাই তো দিন শেষে গালি দিচ্ছে এটা করে। ওকে, a student was asked to find the arithmetic mean of the numbers এত, he found the mean is 212, what should be the point number? Okay, এটা পারবা, লাইক সবগুলো যোগ করে প্লাস x ডিভাইডেড বাই 12, ও সরি ডিভাইড বাই 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, 12 ইকুয়ালস টু 12, ঠিক আছে, এখান থেকে x এর ভ্যালু বের করবা জাস্ট, বুঝছো। ওকে, হামেদ ইজ, এই যে ম্যাথ অনেক ইম্পর্টেন্ট, এই যে ম্যাথ আসবেই, লাইক আমি তোমাকে বলে দিই কি কি ম্যাথ অবশ্যই আসবে। এইজ, এগুলো ইজি ভাই, এগুলো আমরা করি, দাঁড়ান। হ্যাঁ করো, অ্যাভারেজ, পার্সেন্টেজ, এগুলো একটু করতে টাইম লাগে, বাট এগুলো ইজি। কে বলছে করতে করতে টাইম লাগে? মানে ভাই একটু হালকা ইকুয়েশনে টাইম লাগে আর কি। এই লোচন ভাই কি করছে এখানে এটা?
চলে গেছে আবার। ভাই ওদিনকার মতো আবার শুরু হয়েছে বোর্ডের প্রবলেম। স্ক্রিন চলে গেছে। এইটা নাড়া খাচ্ছে অনেক, আমার পায়ের সাথে লেগে গেছে একটা। ঠিক আছে, ওকে। আর আছে তো প্রফিট লস নিচে, ওকে দেখো। সরি, এটা করতে ম্যাক্সিমাম তুমি ধরে দাও 2 মিনিট লাগবে। 2 মিনিট না, এই 1 মিনিট লাগবে। হামিদ ইজ 7 years older than his brother, as who is twice as old as younger than sister Lopa. So Lopa is ধরে নাও x, ঠিক আছে। আর শোকাই বাবু কি তোমার twice as old as Lopa, 2x। আর হামিদ হবে কি 7 years older than his brother s, 2x plus 7, তাই না? লোপা ইজ 15 years younger than হামিদ। লোপা হচ্ছে 15 বছর ছোট হামিদ থেকে। তার মানে কি লোপা এবং হামিদের বয়সের ডিস্টেন্স অফ, বয়সের বিয়োগফল কি 15, মানে 2x plus 7 minus x equals to 15। বুঝা গেছে? জি ভাই। হ্যালো, হ্যাঁ বুঝে বুঝে যায়নি? ঠিক আছে ঠিক আছে। জি ভাই, জি ভাই। x এর ভ্যালু বের করে দিও, হয়ে যাবে। তারপর দেখো এটাও ইজি। রহিম আচ্ছা এটা, আচ্ছা এটা একটু টাফ। 6 years ago রহিম was p times as old as কালাম was. If রহিম is now 17 years old, how old is কালাম ভাই now এটা in একটু terms of করি p? ভাই, এটা একটু করি ভাই। হ্যাঁ করো করো, আমার কল এসে ভরে গেছে। ভাই p/11 ভাই প্লাস এই আসে 11 + 6/p, মানে হচ্ছে কি বি, এই নাম্বারটা আসে। আরে সরি এখানে তো কি, ভাই কি কোনটা দিছে? সে এটা কি বি? বি। আমার তো বি আসছে। কিন্তু অ্যান্সার তো এ। হাউ বি ভাই একটু, কিভাবে আসবে? ভাই একটু একটু দাঁড়ান, একটু দাঁড়ান। বিকজ বুঝে যাচ্ছে অ্যান্সার এখানে পি তো জীবন নিচে হবে না। ভাই অবশ্যই এ অ্যান্সার, এ সরি। হবে, এ হবে, এ হবে। এ আমি হবে হ্যাঁ সরি, আমি 11 ভুল উপরে ভুল হবে, বলছি। সরি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তোমরা বুঝতে পারো, তোমরা কি এক্স ধরে নিছো না, যে 6 বছর আগে রহিমের বয়স ছিল এক্স? ভাই জি আমি ভাই, এত কিছু করি নাই, আমি ডিরেক্ট ভাই একদম r - p k - 6 মানে পি টাইম গুণ করে পি মানে বের করতেছি, মানে কে এর মান। হ্যাঁ হ্যাঁ, ওটাও হয়। ওকে দেখো, এটাও তোমার। দেখো রহিম টেক্স 20 minutes to inspect a car and Karim needs only 18 minutes to do the same. If they both start inspecting cars at 8 a.m., what would be the first time when they will finish inspecting a car at the same time? এটা কি হবে? ভাই একটু করি ভাই, এটা 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 স্পিড টাইম থেকে এলসিএম, দিছে না? করার কিছু না, এলসিএম। ঠিক আছে, ওর 20 মিনিট লাগে সলভ করতে, ওর 18 মিনিট লাগে সলভ করতে। দুজনে মিলে শুরু করছে 8টার সময়। কখন তারা এই কখন গিয়ে তাদের সময় মিলবে? এলসিএম, লাইক 20 এবং 18 এর এলসিএম কত? ভাই 180, 180। আচ্ছা 180, সো 180 মিনিটস, হাউ জি মেনি আওয়ার্স? একটু দাঁড়ান, 180/60, 3 ভাই আওয়ার্স। 30। না না না, 180 মিনিটস, তিন 3 তিন আওয়ার্স। তিন তো 8টার সময় শুরু করলে 3 ঘন্টা পর 11টার সময় কি তারা 11 মিলবে? 11। জি হ্যাঁ, ভাই। ওকে। ও এটা তো ভেরি ইজি। আফটার 30% ডিসকাউন্ট অফ দ্য প্রাইস অফ এ প্রোডাক্ট ইজ 84, হোয়াট ইজ দ্য অরিজিনাল প্রাইস অফ দ্য প্রোডাক্ট? ভেরি ইজি। ভাই ঠিক আছে। যে আফটার 30% ডিসকাউন্ট দ্য প্রাইস অফ প্রোডাক্ট ইজ 84, প্রাইস অফ প্রোডাক্টটা ধরলাম এক্স, এটাকে 30% ডিসকাউন্ট করলে কি আমার 84 আসছে। 84, এক্স এর ভ্যালু বের করলে চলবে, অরিজিনাল প্রাইস বের করতে ভাই বলেছে। 120, 120। 120, 120। 120। ভাই ইউ গাইজ আর ভেরি ফাস্ট।
ম্যাথে। আচ্ছা, আর নেই নি, শেষ। আর বাকিগুলো আসেও নেই, এখানে তোলাও হয়নি। ওকে, দিস ওয়াজ দ্য লাস্ট ম্যাথ। ঠিক আছে, আর আমাদেরও, না আমার লাস্ট ক্লাস না, আমার বিউপি আমি এই সলভ ক্লাস মনে হয় একটা করাবো, এই মক টেস্টের। ঠিক আছে, লাস্টে সলভ ক্লাস হবে না, পরে সলভ ক্লাস হবে তোমাদের। ভাই এটা তো জানি না, আই গেস এরকমই 5-6টার মতো হতো কথা। 5টা হবে, বিকজ 20 দিন পরীক্ষা আছে না এখন, আগামীকাল থেকে পরীক্ষা, বাট মক টেস্ট গুলো প্রতিদিন দিও, রাতের মধ্যে দিয়ে দিবে, কারণ তোমার একদিনের মধ্যে তোমাদের রেজাল্ট পাবলিশ করে দেওয়া হবে। তখন বুঝতে পারবে, মক টেস্ট গুলো দেখলে জানতে পারবা আসলে ভাই একটা তোমার পজিশন জিনিস, কেমন। এখনো ঠিক তো আছে, ভাই সিলেবাস তো ভালো মতো শেষ হয় না, কারণ জিকে কি ভালো শেষ মতো হয়নি? পড়ি নাই। মানে জিকে ভালো মতো এখনো পড়ি নাই। তারপর হচ্ছে মানে পড়া শুরু করছি আর কি। আর দেন জিকে হচ্ছে তো পরীক্ষা এই টাইমে পড়া শুরু করে সবাই। ও মা, জিকে ভালো করে না পড়া কি আছে, জিকে তো এই টাইমে শুরু করে। ভাই তুমি তো ইংলিশে ওয়ার্ড স্মার্ট 2 স্টিল বাকি আর কি। তো ওয়ার্ড স্মার্টের কুইজ কোনগুলো আবার? টু ওয়ার্ড স্মার্ট 2। টু, হ্যাঁ, প্রতি একটু একটু করে পরে যতগুলা পারা যায়। ভোকাবুলারি হচ্ছে এমন, তুমি পরে ভুলে গেলে যাও, কোনো সমস্যা নাই, বা যেদিন পরীক্ষা দিতে যাচ্ছ ওই দিন যাতে মনে থাকে, একদিনের জন্য হলেও যাতে মনে থাকে। ঠিক আছে, মানে যত পারো পড়ে যাও। ঠিক আছে, তো ভোকাবুলারি পড়া বাকি আছে, আর তো জিকে বাকি, বাকি সব তো পারো, যেমন ম্যাথ তো ভালোই পারো তোমরা। আর কয়েকটা ম্যাথস আছে, লাইক ম্যাথ পারো তোমরা ইনশাআল্লাহ। ভাই ইংলিশে ট্রাস্ট মি, ভোকাবুলারি, রিডিং আমি কম্প্রিহেনশন হয়ে যাবে। ঠিক আছে, আজকে এগুলা ইংলিশ যেমন দেখে ভাই, দেখতেছো না, এরকম ইংলিশ জি কোশ্চেন ভাই, আসে। একটু এগুলা দেখে বুদ্ধি খাটিয়ে কনফিডেন্ট, বেশি অ্যান্সার করবা আর কি, তোমাদের এগুলা দেখে কনফিডেন্সও ভালো তোমাদের। কনফিডেন্ট আসতেছে ভাই, কিন্তু যেগুলো কোশ্চেন সলভ করছি ভাই ওগুলা দেখার পর তার মানে মানে ওগুলা দেওয়া হয়েছে, তার মানে এটা বোঝানোর জন্যই যে যদি এক্সট্রিম কেসে যায় তখন ওগুলা দেওয়া হবে। 11টা 12টা পারছি ভাই মাত্র। ও মা, 40টার মধ্যে আমি বিবি পরীক্ষাতে 12টা পেরেছি, আমি 12টা, আমি এক্সাক্ট মনে আছে 12টা অ্যান্সার করেছি আমি বিউপিতে কোশ্চেনে। এক্সাক্ট মনে আছে 22 সালে আমি 12টা অ্যান্সার করেছি মাত্র, এর মধ্যে একটা ভুল হওয়ার চান্স আছে, 11টা অ্যান্সার করেছি তাহলে। আপনি ঠিক আছে, ইংলিশে কত ছিল? ইংলিশে ইংলিশে ভালো ছিল। ইংলিশে জেরি থেকে কমন আসছিল, তো ইংলিশ সবগুলো আমার হয়েছিল আলহামদুলিল্লাহ। এই একটা না জন্যই দুটা, ভাই দুটা আপনার মনে হয় দিইনি। মার্কস এখানে আসছে। হ্যাঁ, মার্কস ইংলিশ চলে আসছে, আর ভোকাবুলারি চলে আসছে। ভোকাবুলারিতে অর্থমন্ত্রী, বাংলাদেশের অর্থমন্ত্রীর নাম ভুল করে দিয়ে আসছি আমি মিয়া। এসে এত কানাকাটি করেছি যে আই হ্যাঁ, আমার চান্স পুরো গেছে। অ্যাটর্নি জেনারেলের যে নাম, বাংলাদেশ তখন অ্যাটর্নি জেনারেল, তার নাম বসাই দিয়ে আসছে আমি অর্থমন্ত্রীতে। পিওর একটা মার্ক আমার কাটা। আর আরেকটা কোশ্চেন ইংলিশে কমন পড়েছিল, ওটাও কাটা কাটা গেছে আমার। এই জিরো কাটার কারণে আমি ভয় পেয়ে গেছি আমার আসবে না, বাট চলে আসছে কিন্তু। চলে আসার কারণ আছে, কারণ জিআরই থেকে আমার, মিথ্যা বলবো না, জিআরই থেকে কমন আসছিল আমার। ঠিক আছে, কমন আসার কারণে কঠিন কঠিন গুলো আমি দুবার সলভ করার কারণে আমার এই মনে ছিল। ঠিক আছে, তো আমি অনেকের দেখা গেছে আগে সলভ করা নেই, নতুন করে পড়তে বসেছে। এত বড় সেন্টেন্স কারেকশন, এত মানে ডিপ সময় নিবে, যে পারে তারও সলভ করতে তোমার মিনিমাম 3 মিনিট 2 মিনিট লাগবে। এটা আমি দেখি অ্যান্সার করে দিয়েছি। ঠিক আছে, লাক ম্যাটার্স সামওয়াট, বাট মোর দেন লাক, এফোর্টস ম্যাটার্স। ঠিক আছে, তো বলবো কম্পিটিটিভ এক্সাম গুলোতে 50% না 50% এফোর্ট থাকে, So, তোমার যদি চান্স না আসে এফোর্ট দেওয়ার পরও, তখন লাক ছিল না। ঠিক আছে, কোনো না কোনো জায়গায় তো হবে আলটিমেটলি। আমার ফার্স্ট টাইম হয় না, সেকেন্ড টাইম হয়েছে। ঠিক আছে, সো বাট আচ্ছা, ভাই ওইটাই আর কি। বাংলাদেশে, ঠিক আছে, বাংলাদেশে ভাই তো আর কোশ্চেন কোডিং, থাকলে করতে পারো, না হলে ক্লাসটা শেষ করে দিব এখন। ভাই আপনি কি বিউপিতে জিকে আর ইংলিশ দ্রুত শেষ করে পরে ম্যাথ শুরু করছিলেন নাকি? হ্যাঁ, আমারও আগে এটাই ইংলিশ ছিল। করেছিলাম, তারপর জিকে, তারপর ম্যাথ করেছিলাম। জিকে তো করতে 5 মিনিট লেগেছে। জিকে তো এমনই। আপনি কি 15টা পেয়েছিলেন না? অন্যটা না, জিকে 30টা আসছিল, জিকে 30টার মধ্যে 10টা শিওর লাগিয়েছিলাম আমি, বিকজ আমি এই এক গর্তে দুইবার দংশিত হতে চাই না। প্রথমবার আমি দংশন হয়েছি বেশি দাগিয়ে, দ্বিতীয়বার আমি ভুল মার্ক আমি চিন্তা করে দাগাবোই না। এখন তো তোমাদের আর আগে দাগানো যাবে না, 0.50 করে এক একটা জি ভাই। কাটা যাবে। সো জিকে তো ভুলেও তুমি আন্দাজে দেখাতে যেও না। আর পাশে পাশে অনেক দেখা, পাশে তোমার 30-40 টাকা দাগাচ্ছে, খালি গোল 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 দাগাচ্ছে দাগাচ্ছে। ঠিক আছে, তোমার কাজ দেখে রাখা লাগবে না, দেখে লাগতে গেলে ভুল করবা, বিকজ তোমার কোশ্চেন সেট কিন্তু আলাদা থাকে, কোশ্চেন সেট আলাদা থাকে। আবার তোমার, বিকজ কেন আলাদা থাকে তোমাকে বলি। পাশের পরীক্ষায় আদম যেটা আমার সিট পড়েছিল, পাশে আমি বাংলা একটাও বাংলা বও পারি না, পাশে যে পড়েছিল তার থেকে দেখে 20টা আমি পূরণ করেছি। পরে বাইরে এসে শুনছি যে কোশ্চেন ওর আলাদা আমার আলাদা সেট। কত হ্যাঁ হ্যাঁ, চান্স আমার গেছে এখানেই, পাশে আমার আসেও নাই, রিটেনই আসে নাই। অথচ ইংলিশে আমি 40টা আমি 35টা দাগিয়েছিলাম, এরকম আর কি। সো আলাদা থাকে সেট, যদি আলাদা নাও থাকে তাও এই মেক শুরু করবা, দেখে দেখে লেখা লাগবে না, কাগজ দেখতে যেও না। ঠিক আছে, আবার তোমার পানি রেখো, আর মেন্টাল ম্যাথ করতে থাকো, যাতে পরীক্ষার আগে কনফিডেন্সটা গেইন করতে পারো। ঠিক আছে, আর এই যখনই তোমার খাতা দিবে, তুমি যদি মেন্টাল শার্প ম্যাথ শার্প করার জন্য মাথা ইয়ে করার জন্য, তুমি খাতাতেই তুমি বসে বসে তুমি কয়েকটা এই কোশ্চেন মানে নামতা বা গুণ সলভ করতে পারো। আর যদি কপাল ভালো থাকে,
হ্যাঁ, তাহলে তোমাকে 5 মিনিট আগে হাতে দিয়ে দেয়। বাট এটা জীবনও করবে না। তোমাকে যদি অথরিটি বলে দেয়, হ্যাঁ, যে হচ্ছে গিয়ে প্রশ্ন দিয়ে দিয়েছে, বাট টাইম এখনো পরীক্ষার কাউন্টডাউন শুরু হয় নাই, তোমাকে বলেছে প্রশ্ন উল্টাতে না, অনেক পাকনা আছে প্রশ্ন উল্টায়, এটা জীবন হতে যাবে না। তুমি যদি উল্টাও, তোমার খাতাটা আস্তে করে নিয়ে যাবে। ঠিক আছে, এই রিস্ক জীবন নিবে না। বিকজ আমাদের পরীক্ষা হলে আমি দেখেছি জিনিসটা ভেরি, মানে বিউপি অনেক ডিসিপ্লিন মেনটেন করে। বিউপিতে এফবিএস রুমে বসে তাকে কোশ্চেন দেওয়া হচ্ছে, সেই 5 মিনিট আগে কোশ্চেন দেওয়া হয়েছে, সবকিছু কোশ্চেন খাতা সব আগে দেওয়া হয়েছে, উল্টায় রাখা হয়েছে, ও 5 মিনিট আগে উল্টাইছে। ঠিক আছে, তো ওর খাতাটা নিয়ে গিয়েছে তোমার আধা ঘন্টার জন্য, ওর চান্স তো ওখানেই চলে গেছে। তো এটা এটা করতে যেও না। ঠিক আছে, তোমাকে যদি এই আদমজিতে যে পড়েছিল, সে বলেছিল হ্যাঁ আপনার কোশ্চেন উল্টাতে পারে। ঠিক আছে, সো আমরা একটু আগেই শুরু করতে পেরেছিলাম 2-1 মিনিট, 2 মিনিট আগে। এটা এটা অনেক বড় প্লাস পয়েন্ট ছিল, কারণ 2 মিনিট আমি রিডিং লাক কম্পিটিশন অলরেডি ফেভার করেছি। করছে ভাই আপনার অনেক। হ্যাঁ, লাখ ফেভার করেছিল আলহামদুলিল্লাহ। তো 2 মিনিটে আমি রিডিং কম্পিটিশন সোজা আসছিল, তো 2 মিনিটে আমি 5টা করেই ফেলতে পারছি, কারণ ওই রিডিং কম্পিটিশন দেখেই একবার পরে আমি বুঝা হয়ে গেছে অ্যান্সার কি। বাকি 5টা করেছি, 5টা সাথে সাথে করে দিয়ে করে ফেলছি। তো তখনই একটা কনফিডেন্স চলে আসছে। তো তুমি যখন ইংলিশ দিয়ে শুরু করার কারণ হচ্ছে এটাই, কারণ ইংলিশ আর জিকে দিয়ে শুরু করলে তুমি রাইট অ্যান্সার গুলো দাগাতে পারছো, তোমার কনফিডেন্স অলরেডি চলে আসে যে ভাই আমার তো 40-50 অ্যাটলিস্ট পেতে হবে, ওকে আমার তো 25-30 অলরেডি চলেই আসছে আলহামদুলিল্লাহ, এখন আমি আস্তে আস্তে বসে 20টা ম্যাথ অ্যাটলিস্ট সলভ করি, এরকম আর কি। টার্গেট রাখবো 50, বুঝছো? টার্গেট রাখবো 50টা সলভ করার। একটা কোশ্চেন সোজা আসলে 50টাই সোজা আসুক আর কঠিন আসুক, 50টাই অ্যাটলিস্ট সলভ করা ট্রাই করবা। ঠিক আছে, ঠিক আছে, আজকের জন্য কাছে এতটুকুই। সবাই ভালো থাকবে, কোনো কোশ্চেন থাকলে হোয়াটসঅ্যাপে আস করে দিবা।